আচ্ছা, ট্যাগিং এর পরে এটা কি আসলে সব সময় আসতেছে নাকি একটা আসছে? স্যার আমি আহ, আমি স্যার ইমেজের পরে আরেকটা ইমেজে যাইতে পারতেছি না, এটা আসতেছে বারবার। এটা কি আমি শুধু কয়েকবার মানে apps- ওয়াইফাই আচ্ছা এটা আপনি আচ্ছা ক্লোজ করে আবার নতুন করে ওপেন করেন অ্যাপসটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি আমাকে একটু বলেন, কয়েকবার stop করছি। আপনার পিসি ডেট ফরম্যাটটা কিসে, কেমন, কি কি হিসেবে আছে ডেট ফরম্যাট? আপনার পিসি ডেট স্যার ফরম্যাটটা কি হিসেবে আছে? ডেট ফরম্যাট, আপনার পিসি ডেট ফরম্যাট, আপনার বাইশ পিসিতে একটা নয় ডেট, দুই হাজার এইটাকে চেঞ্জ করেন 9/22/2020 করেন, এটাকে চেঞ্জ করে 9/22/2020 মানে এই ফরম্যাটে, অর্থাৎ মান্থ ডে ইয়ার, এই ফরম্যাটে কনভার্ট করে নিয়ে আসেন, আদারওয়াইজ এটা সলভ হবে না। এটা চেক করে রাখছি স্যার, ঠিক আছে স্যার, দেখি। বুঝতে পারেন? টুকটাক। করে মিউট রাখি, তা না হলে আচ্ছা, প্রবলেম হচ্ছে, একটা নয়েজ আসছে। আহ, স্যার শুনতে আপ- পাচ্ছেন? হ্যাঁ, আপনার যে ফরম্যাটটা আছে, এটা হলো যার যে পিসিতে মান্থ ডে ইয়ার ফরম্যাট রাখতে হবে, আদারওয়াইজ কোনো ইস্যু হবে, এরকম ট্যাক্স সেভ হইতেছে না, এরকম কোনো ইস্যু আসবে। মান্থ ডে ইয়ার এই ফরম্যাট থাকতে হবে, ডেটটা যেটা আমরা ডেটটা এবং টাইম দেখি না পিসিতে, সেই ডেট ফরম্যাটটা থাকতে হবে, মান্থ ডে ইয়ার ফরম্যাট মানে ডেট ফরম্যাটটা, এটা না থাকলে সমস্যা হয়, সেভ হয় না। আমি আপনাকে আচ্ছা স্যার, আমি মেসেজ দিয়েছিলাম, মানে মাদারের ট্যাগটা আসছিল না, ট্যাগ করার মাদারের টাইমে জি ওটা মানে ব্লার অপশনটাই আসছিল না। ওইটা হয়তো আপনি করে ফেলাইছেন এর আগে, মানে অন্য কোনো ফিল্ডে মাদারটা নিয়ে নিছেন না আপনার না স্যার, মাদার নাম হয় নাই, মাদার এটা নেমে ওখানে ফাদার নেম নাই, ওই ওই রেকর্ডটাতে শুধু মায়ের নামই, কিন্তু ফাদারের অপশনটা ওপেন ছিল কিন্তু মায়ের অপশনটা ওপেন না। এখন আপনি কোনোভাবে এটা, না আপনি আপনাকে এক কাজ করেন, এটা কি আসলে সবগুলাই কিনা নাকি একটা ইমেজ এরকম হচ্ছে, আপনার কি প্রত্যেকটাতে আমি এরকম হচ্ছে? একটা পেয়েছি সোফা। তাহলে এইটাতে আসলে আমার মনে হয় এটা কোনোভাবে আপনি ক্লিক হয়ে গেছে এরকম কিছু, আপনি রাইট বাটন ক্লিক করে এটা আবার দেখতে পাচ্ছেন, রিফ্রেশ করতে পারছেন, অথবা অথবা আমি একটা বলি, সমস্যা ছিল শেষ করতে দেন এটা, স্যার আমার। অথবা আপনি আচ্ছা নতুন ঠিক আছে করে আবার 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 ইয়া করতে পারেন, কি বলো এটাকে, আবার ট্যাগ করতে পারেন, তাহলে এই সমস্যাটা থাকবে না। একবার যদি একটা পেজ কমপ্লিট হয়ে মানে একটা পিকচার কমপ্লিট করে পরের পেজে তো চলে যায় সেভ করলে, তখন আগেরটাতে প্রিভিয়াসটাতে ফিরে যাব কিভাবে? না, এইটা তো যাওয়ার সুযোগ নেই, ওই ট্যাগটাতে যাওয়ার সুযোগ নেই, ওইটাতে যাওয়ার যেতে পারবেন না আপনি, আপনি যেটা এখন আপনি যদি বলতে চান যে আমি এইটাকে পুনরায় আমি একটা ফ্রেশ করতে চাই, যে এই ট্যাগটা আমি একদম ক্লিন করতে চাই, তাহলে রিট্যাগ একটা অপশন আছে, সেই অপশনটাতে রিট্যাগে ক্লিক করে আমরা একদম ফ্রেশ করে ফেলতে পারি, আবার পুনরায় ওইটা ট্যাগ করা যাবে, মানে যতগুলো এন্ট্রি আছে সব চলে যাবে, মানে যা আছে সব ফ্রেশ হয়ে আবার ট্যাগ করা যাবে। ওই পিকচারের জন্য হ্যাঁ, মানে ওই যেই পিকচারটাই হোক, আপনি যদি চান যে ফুল পিকচারটা, ওই একটা ইন্ডিভিজুয়াল কোনো রেকর্ড আপনি চেঞ্জ করতে পারবেন না, এডিট করতে পারবেন না। এখন আরেকটা জিনিস, এখন ওইটা যদি এরকম হয় যে একটা রেকর্ডে আপনার এরকম সমস্যা, তাহলে সবগুলো মানে ঠিক আছে, একটা রেকর্ডে এরকম সমস্যা হলে আপনার পুনরায় ট্যাগ করার দরকার নেই, নোট রাখেন, এন্ট্রির সময় যেন ওই ফিল্ডটা ঠিকভাবে বসাই দেন, একটা ট্যাগ ভুল হয়ে গেছে ঠিক আছে, বাট এন্ট্রি যখন করবেন এন্ট্রির সময় ফিল্ডটা যেন ঠিকঠাক মতো বসে, অর্থাৎ আপনি মাদারে হয়তো পান নাই বা ফাদারে ক্লিক হয়ে গেছে, কিন্তু এন্ট্রি যখন করবেন যার যে ফিল্ড সেখানেই ওই ফিল্ডটা বসাবেন, ট্যাগটা ভুল হলো, ট্যাগটা যদি কোনোভাবে ভুল হয়ে যায়, যদিও ভুল হওয়াটা ঠিক হবে না, তারপরও যদি ভুল হয়ে গেছে, এখন সেটার ক্ষেত্রে যেটা করবেন যে আপনি ইনফরমেশনটা ঠিক রাখতে হবে, ফিল্ডের ইনফরমেশনটা ঠিক রাখতে হবে, ট্যাগটা ভুল শো করলেও সমস্যা নেই। স্যার আমার আমারও স্যার একটা প্রবলেম স্যার হ্যালো। একজন একজন করে বলেন, একজন শেষ। স্যার আমি কি বলি? হ্যাঁ স্যার আমার স্যার একটা ইমেজের মধ্যে 8টা করে
ইনফরমেশন। তো আমি একটা জায়গার মধ্যে চারটা কইরাই ট্যাগ, চারটার তো ট্যাগ করেই সেভ দিয়ে ফেলেছিলাম। এখন বাকি চারটা তো আর করতে পারছি না। এখন আমি ওটা এটা এডিট হবে না, কিভাবে এটা করব? পুনরায় আপনাকে রিট্যাগ করতে হবে, এই ট্যাগটাকে রিট্যাগ করতে হবে। রিট্যাগটা কি আমরা দেখাইছিলাম? আপনার আইডিটা বলেন তো, আইডিটা আর বলেন। আমার আইডি হলো 60951। স্যার আমারও এরকম হইছে। কত নম্বর ইমেজটা আপনার এরকম ইস্যুটা বলতে পারবেন? স্যার না স্যার। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের ওই সময় হয়তো মিস করছি দেখানো, খুব আর্লি তাড়াহুড়ো করে শেষ করছিলাম আমরা সেশনটা। একটা জিনিস ছিল এরকম যে আমরা আমরা ট্যাগটা যেটা করতেছি সেই ট্যাগটা আসলে চেক করা যায়, ট্যাগটাকে চেক করা যায় যে আমার ট্যাগটা ঠিক আছে কিনা। কিভাবে চেক করা যায়? আমরা চেকিং থেকে ট্যাগ চেকিং এ গিয়ে এখানে যেগুলো ট্যাগ করছি সেগুলো দেখতে পারি যে আসলে আমি যে ট্যাগগুলো করছি সেগুলো ঠিক আছে কিনা। অর্থাৎ আপনার এখানে এক পাশ নাই আর এক পাশ আছে, সেটা কিন্তু এখানে ধরা পড়বে। কিভাবে ধরা পড়বে দেখেন, এখানে এন্ট্রি আছে, এটা ট্যাগ করা, এটা ট্যাগ করা, এটা ট্যাগ করা, মানে ট্যাগ আছে প্রত্যেকটায়। এভাবে করে আমরা দেখে যাই যে সবগুলো ঠিক আছে কিনা। কিন্তু স্কিল হয়ে আছে। এই যে এই ইমেজটাতে দেখি হলো যে হাফ পাস ট্যাগ আর হাফ পাস করা নেই, তার মানে 22 নাম্বার ইমেজটাতে প্রবলেম। তারপরে এটা ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, 22 নাম্বার ইমেজটাতে সমস্যা। এখন আমরা 22 নাম্বার ইমেজটা স্যার কোথায় আপনার পাবো? বুঝি নেই, স্যার আপনার বুঝিনি। স্যার আটকে ছিল। স্ক্রিন দেখা যায় না? দেখা যাচ্ছে এর কোনো কাজ করছে না। নাকি আপনি যে পেজ কি বলেন? সবারই কি এই ইস্যু, একই ইস্যু? জি স্যার। না স্যার, আমাদের স্ক্রিন তো মুভমেন্ট দেখা যাচ্ছে তো, সমস্যা নেই। জুমে আসবো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, একটু সুবিধা দেখা যাচ্ছে, সমস্যা নেই। দেখতে পাচ্ছি না। স্যার ওটা আমি ক্লিয়ার করে দিতে পারবো ওনাকে স্যার। লগ আউট করে আবার অন ঘুমে করুন। এসে দেখতে দেন। ট্যাগটা কিভাবে আপনাকে চেক করতে হবে এটা আমি আপনাকে ক্লিয়ার করে দিতে পারবো, সমস্যা নেই। আপনাদের যে আচ্ছা জুমে আসি, কথা ক্লিয়ার বোঝা যায় না আপনাদের। জুমে আসি দাঁড়ান। স্যার এই যে আমরা যে ট্যাগ গুলো দিচ্ছি এগুলো কি কাউন্ট হবে? কি ট্যাগ, ট্যাগ কিসের কাউন্ট হবে? মানে এগুলো কি এন্ট্রির সাথে এগুলো কি কাউন্ট হবে ট্যাগ গুলো? হ্যাঁ, কাউন্ট না, এটা ট্যাগের জন্য আলাদা কোনো পেমেন্ট নাই। মানে ওইটার সাথে এন্ট্রির যে টাকাটা সেটার সাথে ইনক্লুড, এখানে আলাদা ট্যাগের জন্য পেমেন্ট মানে নাই। বাট ট্যাগ এবং এন্ট্রি একসাথে পেমেন্টটা। স্যার লিংকটা ওদেরকে দিয়ে দিয়েন। দেখেন তো, জয়েন করেন তো সবাই।
এটা তো আর এক বিপদ। পাসওয়ার্ড এখন কত? পাসওয়ার্ড লাগতেছে? পাসওয়ার্ড তো লাগতেছে না। পাসওয়ার্ড লিংক হইলে লাগছে তো না। পাসওয়ার্ড লাগে না। আচ্ছা আমি এটা কি ইন্ট করতেছি এখানে, এই যে বারবার স্যার আমাকে রিফ্রেশ পাসওয়ার্ড লাগছে স্যার, মিটিং পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়েছে। পাসওয়ার্ড কি দাঁড়ান, পাসওয়ার্ডটা দুই দিন? একটু চেঞ্জ করে দিতেছি, দাঁড়ান লিঙ্কটাকে একটু চেঞ্জ করে দিতেছি, ঝামেলা করতেছি। বারবার রিফ্রেশ দিয়ে তারপরে অ্যানাদার ইয়ার দিই। আজকে জানি কোন আইডিতে করলাম আমরা। হ্যাঁ, বাদ করি, আমরা একটা নিউ শিডিউল ক্রিয়েট করি। স্যার প্রোডাকশন সেশন মনে হয়। আসেন এখানে। স্যার লিংকটা দিয়ে দিন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছি। ওকে, আমরা স্কাইপিতে কলটা এন্ড করলাম। আমরা এখন আসবো হলো জুমে। তাড়াতাড়ি সবাই আসেন জুমে।
রিট্যাক্টে গিয়ে এখানে এররে ক্লিক করতে হবে। এররের মধ্যে যে ইমেজটা আপনি রিট্যাক্ট করতে চান সেইটাকে সিলেক্ট করে এই যে পাশে একটা বাটন আছে রিট্যাগ, সেখানে ক্লিক করলে ওইটা রিট্যাগ হয়ে যাবে। এখন যদি সাপোজ আপনি এন্ট্রি করা সেটাকেও যদি এরকম কোনো ভাবে রিট্যাগ ক্লিক করেন তাহলে এন্ট্রি গুলো সব চলে যাবে। তো এই জন্য আবার মানে এইভাবে যেন সব মানে মুছে না দেন, একটা মুছবে না কিন্তু সব মুছে যাবে, সব এন্ট্রি গুলো চলে যাবে। আবার পুনরায় ট্যাগ করতে হবে, পুনরায় এন্ট্রি করতে হবে। তো সাবধান যখন আপনি রিট্যাগ করতেছেন যেন এন্ট্রি গুলো আবার এইভাবে মুছে না যায় বা ভুলবশত সবগুলো যেগুলো করছেন সেগুলো যেন না হয়ে যায়। আর একদমই ছোটখাটো যদি একটা দুটো ভুল থাকে তাহলে কি বেটার আমি মানে এন্ট্রির সময় যদি ঠিক করে দিই হ্যাঁ সেটা তো বললামই যে ইয়া করবেন। স্যার আজকে কোনো ইমেজ হবে আর হ্যালো আমি 12টা 30 মিনিটের সেশনে জয়েন করতে পারিনি, আমার একটু সমস্যা ছিল, তো আমি কাজও পাই নাই। তাই এখন আমি কি কাজ পেতে পারি? এখন কাজ আপনাকে কে দেখাবে বলুন? 12টা সেশনের আপনি জয়েন করতে পারেন নাই, আমাদের তো পূর্ব নির্ধারিত, আগে একদিন আগেই মনে হয় ঘোষণা দেওয়া বলা। তো জি স্যার। তো এখন যদি না করেন এইটার আপনার অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা তো সময় লাগবে আপনাকে প্রত্যেকটা পয়েন্ট দেখাইতে, তাই না? তো সেই 1.5 ঘন্টা আমি কোথা থেকে দেব? সেটা সম্ভব না, আমি স্যার এমনি শিডিউল আপনি বিপর্যয়। স্যার আপনি শুধু কাজ দিয়ে দেন, আমি ওটা পারবো, মানে ট্যাগিং করাটা আমি শিখেছি। ইনশাল্লাহ আমি পারবো মনে হয়। মনে হয় বললে তো হলো না, মনে হয় একটা কথা আর হলো পারা একটা ডিফারেন্ট জিনিস। মনে হয় তো হলো আস্থা নাই, কনফিডেন্স নাই। স্যার আমি পারবো, ওইটা আমি মানে আপনার যদি কোনো জেনে নিয়েছি। সমস্যা থাকে তো সেক্ষেত্রে উনি আমাদের কাছ থেকে বা গ্রুপে জেনে নিতে পারবে। সেক্ষেত্রে ওনাকে একটা অপরচুনিটি দিলে স্যার সেশনটা পুরো ক্লাসে আছে ইউটিউবে, আমি দিয়ে রাখছিলাম গ্রুপে। হ্যাঁ ওইটাও আমি শুনেছি। আপনাদের রেকর্ড করছেন আপনারা? জি, রেকর্ড জি। করার তো কথা ছিল না, রেকর্ড করছেন কেন? এটা তো রেকর্ড করা যাবে না। অদ্ভুত, রেকর্ড করছেন কেন? অদ্ভুত, রেকর্ড তো পারমিশন নাই, এটা একটু রিমুভ করেন। রেকর্ডটা আমাদের টোটালি রেকর্ড করা যাবে না কোনো কথা। ঠিক আছে স্যার। এটা রিমুভ করে দিয়ে না, কেউ রেকর্ড করবেন না। মানে ওকে। যেটা হলো যে সেশন লাগলে সেটা অ্যানাদার সেশন লাগলে আমরা করব, কিন্তু রেকর্ড করা যাবে না। এটা আসলে ওই প্রতিষ্ঠানের রুলস নাই, আমাদের কোনো ব্যাপার আমাদের এটা শেয়ার করা যাবে না আমাদের অনুমতি ছাড়া। রেকর্ডটা পারমিশন নাই, রেকর্ডটা যিনি করছেন বা করে থাকেন এটাকে রিমুভ করে দেন। জি স্যার। আচ্ছা স্যার আমি পারবো স্যার। না আপনার আপু আপনি কিসে আপনার আইডিতে ঢোকেন, ওখানে গেলে আপনি কারো হেল্প নিয়ে আপনি বুঝতে পারবেন।
আচ্ছা, এখন এখন ইস্যুগুলা বলেন, ওটা কাজ দিয়ে রাখবো না আপনাকে। যিনি আপনার আইডিটা বলেন তো, আইডি বলেন আপনার। শেষে 64 60964। হ্যালো স্যার। স্যার আমি ট্যাগিং করতে পারি, বাট অ্যাড অপশনটা আমার কম্পিউটারে আসে না। হ্যাঁ, কম্পিউটারে অ্যাড অপশনটা আসে না স্যার, ট্যাগিং অ্যাড করতে পারি। অপশন। আচ্ছা, এখানে আপনার পিসির যে ইয়েটা কি বলে ওটাকে, আপনার রেজুলেশন, সেটা কি কমাইতে হবে। পিসির রেজুলেশন অনেক অনেক বাড়ানো, যার জন্য আপনার এটা হয় না। আপনার এই লেখার যে ইয়াগুলা ছোট ছোট হতে হবে। লেখার ইয়েটা ছোট ছোট হলে তখন আপনার ওইটা দৃশ্যমান হবে। এইটা আপনার মনে হয় লেখার ইয়েটা অনেক বড় হয়ে আছে, ওই এই রেজুলেশনটাকে কমাইতে হবে। কিভাবে কমায়, এখান থেকে যে ইয়ে থেকে ডিসপ্লে সেটিং থেকে গিয়ে আপনার পিসি রেজুলেশন চেঞ্জ করা যায়। এখান থেকে আপনার আমি জানি না কোনটা অ্যাকুরেট হবে, এখান থেকে যেরকম এই বিভিন্ন পয়েন্ট আছে, এটা আপনি ধরে ধরে দেখেন যে কোনটা পারফেক্ট, কোনটা হলে আপনার ইয়েটা কমে সেটা দেখেন। হ্যাঁ, ওইটা হলে আপনার ইয়ে হবে, আদারওয়াইজ হবে না। আর যদি একদমই না হয় তাহলে পার্সোনালি আপনি বা এখনই এখনো শেয়ার করতে পারেন চাইলে, বা এখান থেকে স্ক্রিন না, আপনি তাহলে একটা টিম এনিডেক্স নামায় রাখবেন, এনিডেক্স আইডিটা দিবেন, আমরা তাহলে ঢুকে দেখব। হ্যাঁ, যে এটার কোনো স্যার আমি আগে ট্রাই করি, হ্যাঁ, না আগে হলে ট্রাই আমি করে নক দেখেন, করব আপনাকে স্যার। আগে ট্রাই করে দেখেন নিজে। এখানে কমানোর ইয়ে আছে, তবে কমাইতে হবে, কমাইলে তখন এটা দৃশ্যমান হবে, অ্যাড অপশনটা দৃশ্যমান হবে। আচ্ছা, এটা ছাড়া আর একদম এন্ট্রি করতে স্যার পারতেছেন না এরকম কার? হ্যাঁ আমার স্যার আমি এন্ট্রি করতেই পারতেছি না, ট্যাগ করা কারণ হচ্ছে বাট অ্যাডও হচ্ছে, সেভ দিতে গেলে তখন এরর দেখায়। আপনার পিসি ডেট ফরম্যাট ঠিক আছে? জি সব ঠিক আছে। আইডি বলেন তো। আইডি 16955। আমি কি লগ আউট করবো? আমি এখন লগ ইন করা আছে। সেভ হচ্ছে না। হ্যাঁ সেভ হচ্ছে না। স্যার আমার আবার এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমি এই মাত্র একটা রেকর্ড করলাম, ওইখানে ওই ডেটের কারণে প্রবলেম ছিল, এখন দ্বিতীয় রেকর্ডটাতে স্যার সেভ হইতেছে। আমার তো সেভ হলো, আপনার না হওয়ার কারণ কি? বুঝলাম না, আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, আমি এখনো ওই পেজেই আচ্ছা, আছি। পুনরায় আবার করে দেখেন। আমি একবার একটা করলাম, আপনি আবার আবার নতুন করে সফটওয়্যারটা ওপেন করেন, এবং পিসি ডেট ফরম্যাটটা থাকতে হবে এইটা। আমার এখানে দেখেন কি আছে, আমার এখানে 9/22/2020, অর্থাৎ আগে হলো মান্থ, পরে হলো ডে, পরে হলো ইয়ার। মান্থ, ডে, ইয়ার, এই ফরম্যাটটা ডেট ফরম্যাট থাকতে হবে, আদারওয়াইজ এটা না থাকলে সমস্যা করে সেভে। হ্যালো স্যার। স্যার আমাদের তো স্যার ওটা আগে ডেট আছে, তারপরে ইয়ার আছে, তো কোনো প্রবলেম হচ্ছে না। এখন যার হচ্ছে না তার তো নাই, হচ্ছে না, ঠিক আছে, কিন্তু যাদের হচ্ছে
তারা এইটা চেঞ্জ করলে আশু সমাধান পাবেন। যাদের হইতেছে এই সমস্যাটা, তারা এইটা যদি চেঞ্জ করেন তাহলে আপনাদের এটা সেভ হবে। এটার সাথে কি যেন একটা সম্পর্ক, আই ডোন্ট নো, বাট এইটার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয়তো কাজ করে, কিন্তু আপনারা এটা চেঞ্জ করে দেখেন, হয়তো রেজাল্ট পাবেন। আর যদি একদমই না হয় তাহলে সেটা আবার দেখতে হবে, বাট এটা চেঞ্জ করে দেখেন আগে। আচ্ছা, আপনার কি এরকম, এটা কি ডেট ফরম্যাট কি আপনার ঠিক আছে? আমি যেভাবে বললাম, অর্থাৎ আগে 9 থাকতে হবে, পরে মানে এইভাবে থাকতে হবে, এই ফরম্যাটটা কি আপনার পিসিতে আছে? যিনি বললেন যে ট্যাক্স সেভ হচ্ছে না, বা আমি যার ইয়াতে আইডিতে ঢুকলাম, স্যার আমার হচ্ছে ফরম্যাটে প্রবলেম স্যার, আপনি যে ফরম্যাটে বললেন ওই ফরম্যাটে ছিল না। তাহলে ফরম্যাটটা একটু চেঞ্জ করেন, ফরম্যাটটা চেঞ্জ করে ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে জি। এনিহাউ। তারপরে আপনি ট্রাই করে দেখেন, আশা করি হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। স্যার আচ্ছা স্যার, আমি ট্রাই করে দেখব। স্যার আমার বললাম নেক্সট পেজে কিভাবে যাব স্যার? নেক্সট পেজটা পরের পেজটা, হ্যাঁ এবার স্যার এই পেজের পরের পেজটা ট্যাগিং এর সময়, ট্যাগিং এর সময় ট্যাগিং এর সময় তো অটোমেটিকলি সেভ দেওয়ার পরে পরের ইমেজ চলে আসতেছে। এখানে তো আলাদা ম্যানুয়ালি আপনার চেঞ্জ করার কিছু নাই। আপনি যখন সেভ দিতেছেন, সেভ দেওয়ার পরে সেভ হয়ে পরের আরেকটা যে ইমেজ আসতেছে মানে ওইটি পরের ইমেজটা চলে আসে, মানে ফ্রেশ হয়ে যায়, দেখেন পরের ইমেজ চলে আসতেছে, ওইটাই পরের ইমেজ, যেটা আছে ওইটাই পরের ইমেজ। প্রত্যেকটা পেজেই কি সেভ দিতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা পেজে সেভ না দিলে কিভাবে আপনি করবেন? সেভ না দিলে সেভ থাকবে না, সেটা তো বলেই দিলাম আমরা আপনাকে। সবগুলো ফিল আপ করবেন, একটা রেকর্ড যখন ফিল আপ করা শেষ হবে তখন আপনাকে আর যখন বুঝি একটা নাই, পুরো ক্লিয়ার না, পরিষ্কার না কথা। আর ওই যে অ্যাড তো প্রত্যেকটা ডাটা পর দিচ্ছি আর, হ্যাঁ সেটা কি প্রত্যেকটা পেজ মানে একটা করে হ্যাঁ, পেজে একটা করে এটা সেভ দিব? আর আহারে, এটা হলো আপনি প্রত্যেকটা অ্যাড করতেছেন, মানে কি ওই রেকর্ডটাকে অ্যাড করতেছেন, আর ফাইনালি সেভ দেওয়া মানে হলো ফুল রেকর্ডটা আপনার এই ট্যাগগুলো সেভ হয়ে গেল। আর যদি আপনি সেভ না দেন, ওই যে অ্যাড দিচ্ছেন এটা কোনো ভ্যালু নাই ওইখানে। আপনি মানে আপনি সবগুলো অ্যাড দিয়ে গেলেন, সেভ দিব স্যার। সবগুলো শেষ হলে, একদম পেজটা শেষ হলে আপনাকে সেভ দিতে হবে পেজটা। তার মানে স্যার আমার 10টা পেজ আছে, আমাকে 10টা সেভ দিতে হবে, এই তো? হ্যাঁ, 10টা সেভ দিবেন। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। স্যার সকালবেলা স্যার বলেছিলেন, কিন্তু স্যার আরেকবার একটু যদি বলতেন। স্যার বার্থ ডেটের মধ্যে মনে করেন স্যার তারিখ আছে, মাস আছে, কিন্তু বছরটা দেওয়া নাই, তাহলে জানি স্যার কি করব? ডাবল বা স্পেস টাইপে এন্টার দিয়ে দিব না? এই যে সাপোজ আপনার এখানে আছে হলো ডে আছে, মান্থ নাই, ইয়ার আছে, তাহলে কিভাবে লিখবো আমরা? ডে আছে ধরেন 8, মান্থ নাই, আমরা একটা স্পেস দিই, স্পেস দিলে স্ল্যাশ হয়ে যাবে, স্পেস দিব, বা আমি এটা স্ল্যাশ দিলাম এইভাবে, হ্যাঁ স্ল্যাশ দেব, মান্থ নাই আরেকটা স্ল্যাশ দেব, তারপর ইয়ার লিখলাম 1890 সাপোজ। আবার ডে নাই, মান্থ আছে, ইয়ার আছে, তাহলে স্ল্যাশ, মান্থ হচ্ছে জানুয়ারি সাপোজ, ইয়ার আছে 1890। আবার আছে কি, ডে আছে, মান্থ আছে, ইয়ার নাই, তাহলে এরকম। আবার ডে নাই, মান্থ নাই, ইয়ার আছে, তাহলে এরকম। সিস্টেমগুলো এরকম থাকবে, অর্থাৎ এটা ডে আছে, ভিতরে মান্থ নাই, ইয়ার এরকম। এইটা ডে নাই, এইটা মান্থ আছে, ইয়ার আছে। এইটা ডে আছে, মান্থ আছে, ইয়ার নাই। এটা ডে এবং মান্থ নাই, ইয়ার আছে। অথবা এরকম হতে পারে শুধু ডে আছে, মান্থ ইয়ার নাই। অথবা এরকম হতে পারে শুধু মান্থ আছে, ইয়ার নাই, ডে নাই। এইভাবে আমরা দেব, সরি এই ফরম্যাট গুলো আমাদের থাকবে, এইভাবে আমাদের থাকবে, এর ব্যত্যয় ঘটতে পারবে না, এরকম থাকবে। এখন স্ল্যাশটা আপনারা মানে ম্যানুয়ালি দেবে না, স্পেস দিলেই স্ল্যাশ হবে, স্পেস দিলেই স্ল্যাশ হবে। এখন এই যে এটা কিভাবে আমি করব? এই যে এই প্যাটার্নটাকে আমি কিভাবে করব হলো এরকম, প্রথমে আমার ডেট লিখতে একটা স্ল্যাশ দেব, স্ল্যাশ দিয়ে তারপর জানুয়ারি লিখব, পরে আরেকটা স্ল্যাশ দিয়ে এন্টার দিলেই এটা স্ল্যাশ হয়ে যাবে, দুই সাইডে দুইটা স্ল্যাশ হয়ে যাবে। আমার স্ল্যাশ দেওয়া লাগছে না, স্পেস দিলে স্ল্যাশের কাজ হয়ে যাবে। স্ল্যাশ না, সরি স্পেস, আমি স্ল্যাশ বলছি, স্ল্যাশ আর স্পেস কি, স্পেস দিতে হবে, স্ল্যাশ না, স্পেস দিলেই আপনার স্যার এটা হয়ে আরেকটা যাবে। কথা ছিল,
স্যার কিউরিওসিটি, স্যার আমরা যদি মনে করেন স্যার কোনো ইয়াতে ডকুমেন্টসে স্যার নাম ভুল লিখি, মনে করেন স্যার কোনো একটা অক্ষর হয়তো ভুল লিখছি, তাহলে স্যার সেটা অডিটে যায় কি বাদ পড়বে নাকি ওটা আবার স্যার আমাকে করতে দেওয়া হবে? বাদ পড়বে না, এটা তো বাদ দেওয়ার সুযোগ নেই। আপনার এখন মূল কথা হলো আমরা প্রথম অবস্থা আপনাকে ডেভেলপ করতে চাই, শিখাতে চাই। তো প্রথম অবস্থায় আপনি যে কাজগুলো করবেন, আগামীকালকে থেকে যেটা হবে, আপনার কাজটা শেষ হওয়ার পরে প্রসিডিউরটা কি, আমাদের একটা প্রসিডিউর থাকে না যে এই কাজটা আমরা কিভাবে নিব, মানে কোন প্রসিডিউরে নিব, সেইটার একটা প্রসিডিউর যদি আমি বলি, হ্যাঁ প্রসিডিউরটা হচ্ছে এরকম। সাপোজ আপনি কাজ শেষ করলেন, হ্যাঁ কাজটা শেষ করার পরে পরের স্টেপটা হবে এরকম। স্ক্রিন দেখা যায়? না স্যার। না দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার আসছে স্যার। আচ্ছা, আপনারা যেই প্রসিডিউরে আসছেন সেটা হলো এখানে এরকম। সাপোজ আপনি ইন্টারভিউ দিয়ে আসছেন, দেন হলো ট্রেনিং করছেন, এক্সাম দিয়েছেন, শেষ। এখান থেকে যারা পাস করছে তারা আমাদের সাথে আসছে, আর যারা ফেল করছে তারা আবার ঘুরে ট্রেনিং এ চলে গেছে, আবার এভাবে এক্সাম দিয়ে তারা আবার আসবে। যারা পাস করছে তারা প্র্যাকটিসে আসছে, এবং প্র্যাকটিস থেকে তারা এনটি স্টার্ট, মানে প্র্যাকটিস সেশন শেষে আপনারা এখন এনটি স্টার্ট করছেন। এনটি শেষে যেটা হবে আপনি চেক করবেন, চেক করে সাবমিট করবেন। মানে সাবমিটটা করবেন হলো চেক করার পরে যেটা হয় কি যে কিউসি অথবা আপনার যিনি মেন্টর থাকবেন বা সুপারভাইজার থাকবেন, যাকে আমরা আজকে অ্যাসাইন করে দিলাম আনিসুর রহমান, ইনি আপনার কাজটা দেখবে, দেখে উনি আবার সাবমিট করবে আর কি। হ্যাঁ, উনি মানে টোটালি যখন কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ ওকে, উনি যখন রিয়েলাইজ করবে যে এটা ঠিক আছে, তখন সেটা সে সাবমিট করবে। আর যদি রিয়েলাইজ করে যে না এখানে আসলে ঠিক নাই, তখন এইটা আপনার কাছে ব্যাক যাবে। হ্যাঁ, এটা ব্যাক যাবে সাপোজ এইখানে, এই যে এই প্রসিডিওরে, মানে উনি চেক করবে, উনি চেক করে যদি ঠিক থাকে তাহলে ব্যাক যাবে, মানে ঠিক থাকে তাহলে আমরা অ্যাকসেপ্ট করে নিব, নতুন কাজ অ্যাসাইন করবে। আর ঠিক না থাকলে আপনার কাছে আবার ব্যাক যাবে, আপনি আবার চেক করে দিবেন। হ্যাঁ, আর যখন ঠিক থাকবে তখন আবার আবার নতুন করে আপনাকে কাজ অ্যাসাইন করা হবে, নিউ ডিস্ট্রিবিউশন অ্যাসাইন করা হবে, আবার এন্ট্রি করবেন। প্রসিডিউরটা স্যার হচ্ছে এইটা। আর কি ভুল যে যদি উনি পায় তাহলে কি সেটা কি সে আইডেন্টিফাই করে বলবে না যে এখানে ভুল আছে হ্যাঁ, আপনার? আসলে এখানে আমরা যেহেতু স্কাইপিতে থাকি, সবার যেটা হবে কি যে আপনাদের কাজগুলো শেষ হওয়ার সাথে সাথে আপনারা বলবেন যে আমার তো কাজ শেষ, তখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা নিয়ে সে ঢুকে দেখবে যে আপনার কাজগুলো বার্থডেটটা বা ডেটটা, মানে যে ইভেন্ট ডেটটা অথবা নামগুলো আপনার ঠিক আছে কিনা, গিভেন নেমে আপনি ঠিকভাবে লিখতে পারছেন কিনা, স্পেলিং ঠিক আছে কিনা বা লিখতে পারছেন কিনা, বা সারনেম ঠিক আছে কিনা, সারনেম আইডেন্টিফাই করতে পারছেন কিনা। যদি ঠিক থাকে তো ঠিক থাকলো, আর না ঠিক থাকলেও না আপনাকে কিছু এন্ট্রি কি বলে এটাকে, নামগুলো কারেকশন করে দিবে বা ধরাই দিবে যে এই নামগুলো এইভাবে হবে, এই লেটারটা এইভাবে হবে, এইভাবে করে ধরাই দিবে। এবং পাশাপাশি আপনি শিখলেন, দেখলেন যে এই নামটা আসলে এইভাবে হওয়ার কথা, আমি লিখছি এরকম, নাম্বার 1। নাম্বার 2 হলো বেশি পরিমাণে থাকলে, সাপোজ এখন আপনাকে ফাদার নেমটা চেক করে দিল যে এই ভুলগুলো আপনি নামে করছেন, ফাদার নেমটা, ওইটার বেসিসে আপনি চাইল্ডের নামটা ঠিক করেন, অথবা চাইল্ডের নাম ঠিক করে দিলে আপনি ওইটার বেসিসে ফাদারের নামটা এরকম ভুলগুলো আছে কিনা সেটা আপনি ঠিক করবেন। আপনাকে ফাদার নামটা, চাইল্ডের নামটা সবগুলো ঠিক করে দিল, আর ফাদার নামটা আপনার ঠিক করতে হবে। তারপরে আপনি ফাদার নামটা ঠিক করে আসলেন বা মাদার নামটা ঠিক করে আসলেন, আসার পরে উনি ফাইনালি ওনাকে বললেন যে আমার তো আপনি যে চেকটা দিয়েছেন সেটা শেষ। উনি তখন আবার দেখলো যে হ্যাঁ ঠিক আছে, আমি যে কারেকশন গুলো দিয়েছি সেগুলো ঠিক আছে। যখন ঠিক থাকলো তখন নতুন কাজ অ্যাসাইন করবে, অ্যাসাইন করার জন্য আমাদের কাছে আইডি পাঠাবে, আমরা তখন নতুন কাজ ডিস্ট্রিবিউশন করব। এই হলো প্রসিডিউরটা। হ্যাঁ, এখন প্রথম অবস্থায় আপনাদের চেকিং এর ব্যাপারটা আসতে পারে যে আপনাদেরকে বারবার চেকে দেওয়া হইতেছে, কিন্তু তার মানে এই না এটা সব সময় থাকবে। এই চেকিং প্রথম অবস্থায় আপনাদেরকে বারবার চেকিং অপশন দেওয়া হবে, কারণ আপনি ভুল করবেন, স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। আমিও ভুল করছি বা আমিও ভুল করতাম,
করি, এখনো করি। এভাবেই কাজ করলে ভুল থাকবে, ভুল হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা এখানে কেউ বলতে পারবো না যে আমার একদম কোনো ভুল নাই। আমি বললাম যে আমারও এখন, আমি যদি কাজ করি আমারও এখানে ভুল হবে। এররলেস আসলে কিছু হতে পারে না, এরর থাকবেই। হুম। তো এটাই আর কি। তো তারপরও আমাদের ওই এরর গুলোকে কাভার করতে হবে। এই কাভার করার জন্য আমরা এই চেষ্টাটা করি এবং ডেভেলপ করার টেন্ডেন্সি রাখি, এবং আপনাদের এই টেন্ডেন্সিটা নিতে হবে যে আমাকে অবশ্যই শিখতে হবে, দেখতে হবে। কারণ আপনি এখন এন্ট্রি করে যাবেন বেশি পরিমাণে, কিন্তু পরে দেখা গেল যে আপনার এই কাজগুলো প্রচুর পরিমাণে ভুল রয়ে গেল, তখন কি হবে? সবগুলো আমি আটকাই দেব, মানে তখন আপনি বসে বসে সবগুলো চেক করবেন। এইটা ভালো নাকি আপনার শুরু থেকে ডেভেলপ হয়ে তারপরে যে আপনি একটা সময় বেশি এন্ট্রি করেন, সেটা ভালো? অবশ্যই ওইটা ভালো, কারণ আপনি এখন শিখতেছেন না, ধাপ ধাপ এন্ট্রি করে গেলেন, পরবর্তীতে কিন্তু ওইগুলো সব চেক করতে হবে। এটা হলো ব্যাপার। আর স্যার আমাদের আজকে যে কাজগুলো দেয়া হয়েছে এটা আমাদের কবে সাবমিট করতে হবে, কোনো নির্দিষ্ট কি টাইম আছে? না, এইভাবে কোনো টাইম দেওয়া নেই যে আপনাকে আজকে বা আগামীকালকের মধ্যে তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, এরকম কোনো আমাদের বাইন্ডিংস নাই। আপনারা আস্তে আস্তে শেষ করেন, চেক করেন, স্যার ভুলগুলো কি কমান, আবার এইভাবে। আবার সেম প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, মানে যেমন 22/9 এর জায়গায় 9/22 করছি, তারপর আমি একটা এন্ট্রি আর কি ট্যাগিং করছি, একটা ইমেজ ফুল, সেকেন্ড ইমেজে আবার দেখাচ্ছে আপনার সেভ হচ্ছে না। একটা তো হলো, কিভাবে একটা হলো তাহলে? সেটা তো আর বুঝতেছি না, একটা হয়েছে। আচ্ছা, একটু আর মানে ক্লোজ টোজ করে আবার একবার একটু দেখেন, হ্যাঁ? কারণ কি এইখানে আর একটা জিনিস আমি বলি, আপনি যখন এটা ট্র্যাক করবেন একটু সময়টাকে একটু কম সময় নেবেন। প্রচুর সময় নিলে একটা সমস্যা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনি ট্যাগ করতেছেন, পাশাপাশি আপনি ফেসবুক বা অন্যান্য মুভিং করলে সেটা একটা সমস্যা হয়। দুইটা। নাম্বার থ্রি হলো ওইখানে বর্ডার আছে, সাইড বর্ডারে যদি কালো কালো দাগ আছে, মানে কালো বর্ডার যেটা আছে তার মধ্যে যদি ওই ট্যাগটা যদি তার মধ্যে পড়ে যায়, সেই জন্য সেভ হতে একটু মানে এরর দেখায়। এই দুই তিনটে কারণের জন্য এররটা আসে। কালো আপনাকে একটু বোর্ডটা কি হয়, কালো দাগটা? মানে কালো একটা যে দাগ থাকে না বর্ডারের দিক দিয়ে কালো, জি জি মানে জি ওর জি। মধ্যে যদি কোনোভাবে ট্যাগটা পড়ে যায় আর কি, ও মানে হ্যাঁ, এরকম একটা হলে ট্যাগ আপনার করছে। সেভ হতে চায় না। তো এরকম কিছু ব্যাপারের জন্য তো আমরা একটু ওই বর্ডার গুলো একটু ভিতরের দিকে রাখার চেষ্টা করি। আবার হলো যে এটা গেল। আবার হলো যে একটু টাইমটাকে আরেকটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা করি। পাশাপাশি আমি ট্যাগটা শুরু করার সময় অন্যদিকে, যেমন অন্য ফেসবুকে একটু মানে ওইদিকে ট্যাগটা শেষ করে তারপর আমি যাই। এই তিনটে জিনিস। আর পাশাপাশি হলো ওই যে ডেট ফরম্যাটটা ঠিক করতে হবে। এগুলা করলে আমাদের আশা করি এটা হওয়ার কথা ঠিক। আর একদমই না হলে তারপর একটু জানান। হ্যাঁ, ট্যাগিংটা আবার চেক করব কিভাবে? আমি যখন ট্যাগ করলাম তারপরে এটা আবার রিচেক করব কিভাবে সেভ দেওয়ার পরে? এখন এটা তো আপনার ফিল্ড ওয়াইজ চেক করতে পারবেন না যে আপনার ফিল্ডে কি দিছেন, কিন্তু আপনি যে ট্যাগ করছেন এই ট্যাগটা যে হইছে সেইটা আপনি চাইলে দেখতে পারেন। স্যার পুনরায় ট্যাগটা কিভাবে করব, যেগুলো আমার এটা তো দেখাইলাম আমি। আচ্ছা, এখানে দেখেন যে আমরা মানে যে কি কি ট্যাগ করছি, কি ফিল্ড নিছি সেটা দেখতে পারবো না, কিন্তু এইটা আমরা দেখতে পারি যে সাপোজ আমি এই যে একটা ইমেজ ট্যাগ করছি, এই একটা ইমেজে এই যে দেখেন এখানে কিন্তু ট্যাগ হইছে, এই যে লাল লাল দাগ মানে ট্যাগ হইছে। যদি এখানে দাগটা না থাকতো তার মানে কি এখানে ট্যাগ হয়নি, এরকম হতো। এখানে দাগ মানে হলো ট্যাগ হইছে। এটা কোথা থেকে দেখা যায়? চেকিং থেকে ট্যাক্স চেকিং, 3 নম্বর চেকিং থেকে ট্যাক্স চেকিং, এখানে যায় আপনি দেখতে পাবেন যে হলো কয়টা ইমেজ আপনি ট্যাগ করছেন এবং ট্যাগ গুলো হয়েছে কিনা। হ্যাঁ, আবার যদি এরকম হয় যে অর্ধেক করছেন অর্ধেক করেন না, সেটাও তো ধরা পড়বে এখানে। এটাও দেখতে পাবেন যে আপনি কয়টা রেকর্ড ট্যাগ কয়টা করছেন, রেকর্ড এখানে করছেন যেমন সেখানে রিয়েল দেখা দেওয়া যায়। আছে। স্যার যেমন আমার এখানে কয়েকটা একটু এন্ট্রি লাইন বাদ দেওয়া আছে, আছে। দেখেন 8টা রেকর্ড এখানে আমি ট্যাগ হয়েছে। এটা গেল। আবার রিট্যাগের যে ব্যাপারটা বললাম, রিট্যাগটা হচ্ছে এরকম যে আপনার এররের মধ্যে ইমেজটা তো থাকবে, এখন আপনি রিট্যাগ করতে চাচ্ছেন। সাপোজ জি এই স্যার। ইমেজটাকে আপনি রিট্যাগ করতে চান, তাহলে কি করবেন? মানে পুনরায় ট্যাগ করতে চাচ্ছেন আর কি, রিট্যাগ জি বলতে জি পুনরায় ট্যাগ করতেছেন, তাহলে রিট্যাগ, এই যে একটা বাটন আছে রিট্যাগ, ইমেজটাকে সিলেক্ট করে রিট্যাগ ক্লিক করেন, ওইটা রিট্যাগ হয়ে যাবে এবং আবার পুনরায় ট্যাগ করতে পারবেন। পরিষ্কার? স্যার আর কোনো কোশ্চেন?
স্যার আমার একটা নাম বুঝতে পারছি না, সমস্যা। যেমন নামটা কি? আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখনো আপনারা কলে আছেন নাকি স্কাইপিতে? স্কাইপি থেকে বের হন না? আচ্ছা, কোথায় স্ক্রিনশট দেন না? বাকিদের আর আর কোনো ইস্যু আছে যে একদমই হইতেছে না, এন্ট্রি করতে পারতেছে না, এরকম ইস্যুগুলো? এবং কালকে আপনাদের ওই যেহেতু ওইখানে টিম ইয়াতে থাকবে, তখন আপনাদের জন্য সুবিধা হবে সকাল থেকেই। কয়টা থেকে স্যার? ওই 12টা, ওনার 9:30 থেকে একটা ট্রেনিং নেয়, একটা ব্যাচের ট্রেনিং নিচ্ছে। এটাও বেশি দিন ক্যারি করবে না, আগামী উইক পর্যন্ত, অর্থাৎ এক সপ্তাহ পর্যন্ত আপনাদের একটু সমস্যা হবে। এরপরে আপনারা ফুল ওনাকে পাবেন সকাল 9টা থেকে 6টা পর্যন্ত ওনাকে সব পাবেন আর কি, কন্টিনিউয়াসলি। বাট প্রথম এক সপ্তাহ আগামী শনিবার বা শুক্রবার এই সময়টা পর্যন্ত উনি এনাদের একটা ব্যাচের ট্রেনিং নিতেছে। তো সেই ট্রেনিংটা শেষ হয়ে যাবে এবং তখন আপনারা ফুল টাইম ওনাকে পাবেন। স্যার আমাদের এন্ট্রি করা হয়ে গেলে নিজে চেক করার পর তারপর নিজে অবশ্যই চেক করবেন, মানে আপনি চেক করবেন। এডিটিং থেকে আমরা যে চেক অপশন যেগুলো দেখাইছি সেগুলো। আচ্ছা, আমি একটু ইয়া নিয়ে আলোচনা করতে চাই, আমি একটু কি বলে ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করতে চাই। আমরা এখানে ফিল্ড ওয়াইজ ইনস্ট্রাকশন কতটুকু জানি আমরা সবাই জানি, তারপর আমি একটু 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 ডিসকাস করতে চাই। সেটা হলো আমরা একটু ফিল্ড ওয়াইজ আলোচনা করি। হ্যাঁ, এগুলো অবশ্যই জেনে আসছেন আপনারা, তারপরও আমি যেহেতু আমাদের শুরুর সময় এটা বলা দরকার ছিল। আমরা ইভেন্ট ডেট তো নেই বা নিব। ইভেন্ট ডেটের মধ্যে কি কি থাকবে? ডে, মান্থ, ইয়ার। ডে অ্যাজ ইউজুয়াল ডে নিব। মান্থের ক্ষেত্রে কোনো কি ইনস্ট্রাকশন আপনারা জানেন? মান্থে কি করতে হবে আমাদের? ফাস্টিং লেটার, পর্তুগিজের ফাস্টিং লেটার লিখতে হয় স্যার। পর্তুগিজের ফার্স্ট 3 লেটার ইউজ করতে হবে। পর্তুগিজের ফার্স্ট 3 লেটার। এখানে কিন্তু ইংলিশ মান্থ ইউজ করা যাবে না পর্তুগিজে। তবে কিছু কিছু মান্থ অটোমেটিকলি ইংলিশ হয়ে যায়, যেমন হলো জানুয়ারিতে জেন ইংলিশও আছে, আর কি আছে পর্তুগিজে? একই। জুন, জুল, এগুলোতে মানে মার্চ মাসেও সেম। যেগুলো হয়ে আছে সেগুলো তো কিছু বলা নাই, কিন্তু বাকিগুলা যেমন এসিপি হবে না, কিন্তু এসিটি হবে, এরকম। ডের ক্ষেত্রে কখনো 0 ইউজ করবেন না। 01, 02, 03 বা 08 0 ইউজ করবেন না। 1 ডিরেক্টলি 1, 2 ডিরেক্টলি 2। হ্যাঁ, এটা মান্থের ক্ষেত্রে মান্থ। এটা ইয়ারের ক্ষেত্রে একটা জিনিস কোনো কিছু জানেন কিনা? ইয়ারের ক্ষেত্রে কি করতে হবে? ইয়ার আলাদা কোনো ইনস্ট্রাকশন? স্যার যদি আমাদের থাকে আপনার যে 6 মাস, 1 বছর 3 মাস বা 4 মাস, সেক্ষেত্রে শুধু ওই 1 ইয়ারটাই নিতে হবে। 3 মাস বা 4 মাস এটা ইয়ার না তো, এটা তো এইজ হলো। তো এইজ ইয়ার আর এজ কি আলাদা? এক। ইয়ার বলতে হলো, আমি বলতেছি ডে, মান্থ, ইয়ার মানে হলো ডেটের। ইভেন্ট ডেট, সেখানে ডে লিখবেন, মান্থ লিখবেন, ইয়ার লিখবেন। ডে, মান্থ, ইয়ার লিখেন না? তো সেই ইয়ারটার কোনো আলাদা ইনস্ট্রাকশন আপনার কাছে জানা আছে? স্যার পাসাডোর কথা বলতেছেন না তো? স্যার আপনি অ্যানো পাসাডো, কারেন্টে অ্যানো, এগুলোর কথা কি বলছেন? না, একটা জিনিস হলো এরকম যে নরমালি আমরা ইয়ার নিব। ইয়ারটা কয় ডিজিট হয়? ইয়ারটা কয় ডিজিট? 4 ডিজিট। যদি কখনো ইমেজের মধ্যে 2 ডিজিট লেখা থাকে তখন আপনি কি করবেন? এটা আমাদের আসলে জানা নাই। ইয়ারটা ইনস্ট্রাকশন এইভাবে বলা, ভাত খাবো না। ইয়ারটার ক্ষেত্রে ইনস্ট্রাকশন এইভাবে বলা আছে যে যদি আপনার এখানে 2 ডিজিট থাকে, আমাকে ডিটারমাইন করতে হবে যে এটাকে 4 ডিজিট করা যায় কিনা। 4 ডিজিট যদি করা যায় সেক্ষেত্রে আমাকে করে দিতে হবে। কিভাবে আমি 4 ডিজিট করব? 4 ডিজিট করব এইরকম, যেমন লেখা আছে 1890। হ্যাঁ, 1890 সালটা চলতেছে, 1890।
হঠাৎ করে সে 1890 না লিখে শুধু 90 লিখছে, তার মানে কি বোঝা যায় এখানে? 1890 আমাকে আগে দ্বিতীয় খেয়াল 1890 করতে হচ্ছে, হবে। মানে আমাকে আগে এবং পরের থেকে একটা বেজ নিয়ে ডিটারমাইন করতে হবে যে এটা আমার আসলে আমি 4 ডিজিট করতে পারি কিনা। যদি সম্ভব হয় অবশ্যই আমাকে 4 ডিজিট করে দিতে হবে। যদি সম্ভব হয় আমাকে অবশ্যই 4 ডিজিট করে দিতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? 4 ডিজিটের কটা আছে এখানে বলা আছে, যদিও এখানে রেজিস্ট্রেশন ডেট বলা আছে। আহ, আহ, এখানে বলা আছে if only 2 digit number were recorded you may be able to determine the first 2 digit of the 4 digit year from the information of the image. If you cannot determine full 4 digit type what the writing of the document, অর্থাৎ একদমই আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না আসলে এটা মানে এটা 1800 সাল না 1900 সাল না 2000 সাল, এরকম কোনো বেস ধরাই যায় না, তাহলে সেটা যেখানে যেটা আছে সেটা। কিন্তু যদি আপনি ওই বেসটা ধরতে পারেন যে 1890 সবসময় লিখে আসতেছে, এখন উনি লিখছেন 90, তার মানে হলো 1890, তাহলে অবশ্যই আমাকে 4 ডিজিট করে দিতে হবে এখানে। এরপরে আসেন প্রাইমারি পার্সনের গিভেন নেম সার নেম এর ব্যাপারটা। স্যার আপনার স্ক্রিন কি শেয়ার করা আছে স্যার? আমি স্ক্রিন শেয়ার করা আছে, কেন স্ক্রিন দেখতে পান না? আমি স্ক্রিন সবাই কি স্ক্রিন দেখতে পান স্যার আমার? আমি শুধুমাত্র ওয়াসি জি স্যার, দেখা যায় স্যার। এটা লেখা আছে। আমার এখানে কি আছে বলেন তো, স্যার আমি আমি কি দেখাচ্ছে এখন? ব্রাজিল সিভিল রেকর্ড। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, স্যার এটা- আমি ব্রাজিল আমি চার্জ দেখতে পাচ্ছি রেকর্ড ওয়াসিউল হাসিব, জাস্ট এটুকু। আপনি এক কাজ করেন, আপনি পুনরায় আবার জয়েন করেন, অনেক সময় এই হ্যাং হয়ে থাকে এরকম কিছু, পুনরায় জয়েন করেন। আচ্ছা এখন যেটা বলতেছি, প্রাইমারি পার্সনের গিভেন নেম সার নেমের ক্ষেত্রে বা ফাদারের গিভেন নেম সার নেম, মাদার গিভেন নেম সার নেম। গিভেন নেম তো গিভেন নেম একটা হতে পারে বা দুইটা কখনো, যেমন মারিয়া অ্যানা হতে পারে। হ্যাঁ, এটা দুইটা গিভেন নেম হতে পারে। সার নেম যদি 3টা সার নেম থাকে তখন আপনারা কি করবেন? স্যার একটা ফার্স্টের ইয়ার নামের সাথে চলে আসবে, গিভেন নেমের মধ্যে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, একটা ফার্স্ট গিভেন নেমের সাথে চলে আসবে, বাকিটা আমরা কি করব? ফার্স্ট গিভেন দুটো নেমের সাথে আলাদা হ্যাঁ একটা বাকিটা গিভেন নেমে চলে আসবে সাপোজ আর একটা আমার সারনেম 1, একটা সারনেম 2। এখানে 3টা সারনেম আছে, আমি লাস্টের যে 2টা সারনেম আছে সেইটাই আসলে একদম লাস্টেরটা হলো সেকেন্ড সারনেম, তার আগেরটা হলো ফার্স্ট সারনেম, এবং তার আগেরটা যেটা সেটা গিভেন নেমের সাথে আমার চলে আসতেছে। তার মানে সারনেম যদি 3টা অথবা 4টা যেটাই থাকুক না কেন, আমরা লাস্টের 2টাকে 2টা সারনেমের ফিল্ডে দিব এবং বাকিগুলো আমরা গিভেন নেমের সাথে নিয়ে আসব। এটা হলো আমাদের মূল ইয়া। এবং গিভেন নেমের ক্ষেত্রে আরো কিছু বলা আছে, গিভেন নেমের ক্ষেত্রে কিছু বলা আছে কি, গিভেন নেম অ্যাজ সিন অন দ্য ইমেজ, অর্থাৎ গিভেন নেম বা ইয়ের মধ্যে ইমেজে যেভাবে আছে সেইভাবেই কিন্তু আমাদের করতে হবে। গিভেন নেম আর ইউজুয়ালি রাইটেন বিফোর দ্য সারনেম, মানে গিভেন নরমালি সারনেমের পাশে আগেই লিখে। ইফ ইউ ক্যান নট ডিটারমাইন ইফ এ নেম ইজ এ গিভেন নেম অর এ সারনেম, মানে কোনো নাম নিয়ে যদি আপনার কনফিউশন থাকে যে এই নামটা আসলে আপনার গিভেন নেম অথবা সারনেম, আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনি কে ইনটু দ্য সারনেম ফিল্ড, এই নামটাকে সারনেম ফিল্ড সারনেমে করতে পারবেন। যদি নামটা আপনি বুঝতে না পারেন যে এইটাকে আদৌ গিভেন নেম এটাকে সারনেম, তবে এটা আপনারা হয়তো এখন ডিটারমাইন করতে পারতেছেন না কিছু নাম নিয়ে, এখন এটাকেও ফোকাস করেন না। এটা হচ্ছে এরকম যে কোন নাম নিয়ে আমরা নিজেরাই কনফিউশনে পড়ে যাই যে এটা আসলে কি গিভেন নেম করব নাকি সারনেম করব, মানে একদম সিমিলার বা গিভেন মনে হয় যে গিভেন নেম হয় সারনেম হয়, এরকম কিছু নাম পাওয়া যায়। হ্যাঁ, এটা আমরা কখনো টাইটেল ইউজ করব না এখানে। হ্যাঁ, এখানে টাইটেল আমরা জানি কি কি টাইটেল হতে পারে। টোনা স্যার জানি, হ্যাঁ, টোনা, তারপর আছে সিনিয়র, ডক্টর, ডক্টর, ইঞ্জিনিয়ার। ডক্টরের স্পেলিংটা থাকবে DOUTOR। হ্যাঁ, ডক্টর, কমান্ডেডর, তারপরে ক্যাপ্টাও CAPTAO, এইভাবে আসলে আপনার মানে ক্যাপ্টেন মানে টেনেন্ট মানে হচ্ছে লেফটেন্যান্ট TNENT। তো এই শব্দগুলো আসলে যেটা কি বলে এটাকে, এইগুলো হচ্ছে টাইটেল। এই টাইটেলগুলো আমরা গিভেন নেম বা এগুলো সারনেম
কোনোটার সাথে ইউজ করব না টাইটেলের সাথে। এখানে আরো কথা আছে যে এখানে ইফ এ ডায়াক্রিটিক অর অ্যাডসেন্ট মার্ক ওয়াজ ইউজ দ্য রাইটেন নেম অন এ ডকুমেন্ট, মানে এখানে যদি যে স্পেশাল ক্যারেক্টার যেটা আছে সেগুলো যদি থাকে অবশ্যই আমাকে সেগুলো ইনক্লুড করে দিতে হবে। আচ্ছা, এগুলো কিন্তু দিতে হবে করে। আরেকটা জিনিস বলা আছে যে ডু নট কারেক্ট মিস স্পেলিং অর এক্সপ্যান্ড অ্যাব্রিভিয়েশন। স্পেশাল যে কিওয়ার্ড মানে ইয়াগুলো আছে, তো ওটার ক্ষেত্রে আপনার একটু বুঝতে সমস্যা হয়ে যাচ্ছে, যেটা একটু ঘোরানো আছে বা একটু উল্টা ভিয়ের মতো। এখন এইখানে একটু খেয়াল করে দিতে হবে। এখন কিছু কিছু যে একদম যদি একটু সমস্যা মানে একটু উল্টো পাল্টা হয়ে যায়, যেমন ইয়ে তো দেখা যাচ্ছে যে একটা থাকে ঢেউয়ের মতো আর একটা থাকে ভি, উল্টা ভি এর মতো। তো সেক্ষেত্রে যদি আমার একটু উল্টো পাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কি অনেক প্রবলেম হবে এটা? এখন এইটা অবশ্যই চেষ্টা করবেন যেন প্রবলেম না হয়। দুই একটা হয়ে গেলে সেটা অবশ্যই আপনার যিনি চেক করবেন তিনি দেখাই দিবে যে এটা আসলে এই দিকে হওয়ার কথা, আপনি এইভাবে দিছেন, সেটা উনি ধরাই দেবে আর কি যখন চেক করবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো এখানে কখনো কখনো নামের মধ্যে ভুল ভুল নাম পাবেন। মানে আপনি নাম করতে করতে, যেমন মারিয়া নামটা এটা কমন নাম, দেখা গেল সে MARI এ না লিখে MAIR লিখলো, মারিয়াটারে MAIR লিখলো। আপনি কি করবেন তাহলে? মারিয়া করে দেবেন, তাই তো? আপনি কি মারিয়া করে দিবেন নাকি MAIR আমাদেরকে অবশ্যই ইমেজে যেটা আছে সেটা করতে হবে, অর্থাৎ আমি কারেকশন করতে পারবো না। এখানে ভুল আছে আমি ভুলই করব, আমি কারেকশন করতে পারবো না। আমি যদিও বুঝতে পারি যে এটা আসলে নামটা স্পেলিংটা ভুল এবং এখানে হতে পারে, কারণ এটা কিন্তু রাইটারে লিখছে এবং তিনি যে ভুলের ঊর্ধ্বে তা না। যেরকম আমরা ডাটা করতে গিয়ে ভুল করি, এখানে রাইটার লিখতে গিয়েও ভুল করতে পারে। সো যেখানে আপনার ভুল আছে আমি সেই নামটা জানি এটা আসলে এই নামটা এইদিকে হওয়ার কথা, তারপর আমি এটাকে কারেকশন করব না। ঠিক আছে, যেখানে যেটা আছে সেখানে সেটা। না আমি স্যার আপনার আমি এরকম দেখছি, মানে মেয়েদের নাম, তারপর লেখা আছে আপনার নাসিদো, হ্যাঁ, তারপর আপনার স্যার আবার এখানে লেখা আছে ফিলো। ঠিক আছে স্যার, ফিলো লেখা নাম না, নামের পরে আর কি আমি সরি স্যার নামের আগে আর কি আপনার ইয়ে লেখা আছে আর কি, যেমন অ্যাঞ্জেলিনা নামটা আসলে আমার প্রপারলি মনে নেই। নেসিরো তো কোনো নাম না, নেসিরো তো কিওয়ার্ড। কিসের কিওয়ার্ড বলেন তো? এটা স্যার কিসের কিওয়ার্ড? ঠিক আছে, উনি এটা বলতে চাচ্ছেন যে গিভেন নেমের ক্ষেত্রে আপনি আর নাম পেয়েছেন অ্যান্ডোলিনা, যেমন সাধারণত থাকলে ফিমেল বোঝায়, এখানে ন্যাসিডো ক্ষেত্রে আপনার মেল বোঝাচ্ছে, আবার ফিলোর ক্ষেত্রে মেল বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে উনি কি দিবেন, মানে জেন্ডারটা কি দিবেন? নামের ক্ষেত্রে আমার কিছুটা ফিমেল বোঝাচ্ছে, কিন্তু ন্যাসিডো আর ফিলো এক্ষেত্রে আমাকে বোঝাচ্ছে যে আপনার হ্যালো মেল। আমাকে কি দিতে হবে? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আবার আসছি। নেসিডো এইটা কি নাম? না স্যার, এটা তো স্যার নেসিডো তো বার্থ ডেট। যেমন স্যার নেসিডো মানে বোঝায় ছেলে আর নাসিডা মানে মেয়ে। তারপর আবার এখন আপনি আপনার কোশ্চেনটা কি ছিল? আমি স্যার এরকম একটা মেয়ের নাম পেয়েছিল প্রপারলি, তবে ছিল এখানে ছিল আপনার নেসিডো, তারপরে আবার জেন্ডারের ক্ষেত্রে ফিলো লেখা ছিল। আচ্ছা, মানে ফিলো জেন্ডারের ক্ষেত্রে একটা লেখা আর ওইখানে অন্য একটা জিনিস লেখা, মানে নেসিডা বা লেখা মেয়েদের। হ্যাঁ, এরকম হতে পারে ভুল। তবে আমরা কিন্তু ফিলোটাকে যখন ফিলো থাকবে তখন কিন্তু জেন্ডারটা ওইটা থেকে হাইলাইট করব, ওইটা থেকে নিব। নেসিডা যখন ফিলো থাকতেছে না তখন আমরা আবার নেসিডো থেকে জেন্ডার নিব, কিন্তু প্রায়োরিটি কিন্তু ওইটা। এখন ভুল থাকুক, নামটা যদি মারিয়া হয় ওখানে যদি ফিলো থাকে কিছু করার নাই, আপনি ওই মারিয়ার নামটাকেই মানে মেইল নাম হিসেবে ধরতে হবে। রাইটারে যেভাবে লিখছে আমাকে সেইভাবেই করতে হবে। আমি চাইলেই মারিয়ার নাম ফিমেল আছে, উনি ফিলো লিখছে মানে মেইল লিখছে, আমি এটাকে ফিমেল করতে পারবো না, এটা করার সুযোগ নেই। যেখানে যেটা আছে সেখানে সেটা। স্যার আমার একটা ইমেজের হাফ ইমেজ আছে আর হাফ নাই, তো কি করব এটা? আমি নাই না থাকলে নাই, আপনার যত হাফ নাই বলতে কি মানে কাটা পড়ছে পরের ইমেজ?
স্যার না আপনার ওই শুধু মানে ইয়ার নামটা আছে আর কি, বার্থ অফ ডেটটা আছে আর কি, বার্থ ডেটটা না করার আমি নাই। বলি স্যার হাফ এরকম বলতে আমারও হলো একটা আছে, বার্থ ডেট আপনার আছে আর ইমেজের নাই, তারপর লাস্টে পরের পেজে গেছে। পরের পেজে ক্যারি করছে সেইটার কথা বলতেছেন? তার পরের পেজ নাই আর আমার কাছে স্যার যে 7টা এটাই ইমেজ লাস্ট আছে ইমেজ স্যার এরপর আর আমার নাই কাছে। টোটাল। আচ্ছা আপনার কাছে নাই, আমি বলতেছি যে এটা পরের পেজে ক্যারি হতো বা ক্যারি হবে হ্যাঁ ক্যারি হবে। এরকমই তো মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা স্যার। সেই ক্ষেত্রে এটা একটু বলে দেই, এরকম সিচুয়েশনে আপনারা যেটা করবেন, যার কাছে এই এন্ট্রিটা শুরু হয়েছে তিনি এই এন্ট্রিটা করবে, এবং যার কাছে এটা শেষ হয়েছে পরের ইমেজ যিনি পাইছেন তিনি এই এন্ট্রিটা করবেন না, এই অংশটুকু আপনি করবেন না। এই অংশটুকু রেখে নিচের থেকে আপনি শুরু করবেন, অর্থাৎ পরে যেটা আপনার ফুল হয়েছে সেটা মানে পরে যিনি পাইছে, অর্থাৎ আপনার কাছে পড়ছে হলো এমন অংশ যেখানে শুরু হয়েছে, জি শেষ স্যার। হয়েছে যে পরের ইমেজে, ওই জি স্যার। শেষের অংশটুকু যিনি পাবেন মানে ওইটা প্রথম ইমেজ যিনি, একজনের কাছে তো ওইটা প্রথমে যাবে, ওই ইমেজটা প্রথমেই যাবে, তো প্রথমে গেলে উনি ওই অংশটুকু উপরের অংশটুকু করবে না, কারণ এটা শুরুটা অন্য ইমেজে ছিল। আর আপনার ক্ষেত্রে যেটা আপনার এটা করতে হবে, এবং সেটা কিভাবে করবেন এখন আপনি তো সব ইনফরমেশন পান নাই আর ইমেজটাও পাওয়া যাইতেছে না, তো সেই ক্ষেত্রে আপনি যতটুকু পান ততটুকু লেখেন, বাকিটা কোশ্চেন দিয়ে রাখেন, বাকিটা কোশ্চেন দিয়ে রাখেন, সবগুলো ফিল্ডে কোশ্চেন দিয়ে রাখলে কি হবে, এটা যখন আমরা আমাদের কাছে আসবে তখন আমরা আমাদের কাছে দুইটা ইমেজই থাকবে, তখন আমরা এটা বসাই দেবো। এখন আপনার কাছে যেহেতু ইমেজ নাই, অল্টারনেটিভ হিসেবে আমরা এটা এখন ইউজ করতেছি যে এইভাবে আমরা কোশ্চেন দিয়ে রাখি, তারপরে আমরা যখন আমাদের কাছে আসবে তখন আমরা এটাকে ফিল আপ করে দেব। আর যার কাছে এরকম পরের অংশ যাবে তিনি কিন্তু এটা করবেন না, এই রেকর্ডটা পরের থেকে আপনি করবেন, এইভাবে আপনারা করবেন এটা। জি স্যার। আচ্ছা আমি আমি কোন পয়েন্টে ছিলাম জানি, পয়েন্টে ছিলাম হলো আমি ইয়ার মধ্যে ছিলাম। নাসিরের ক্ষেত্রে আচ্ছা ওইটা হ্যাঁ কিলোটা নাসির কাউন্ট এখন করতে হবে। স্যার আমার 64 আইডি, আমি কাজ পাই নাই, ওইটা নিয়ে আলোচনা চলছিল স্যার। কাজ পান নাই, এখন তো আমি সেশনে আছি, কাজ না পাইলে আমি এখন কিভাবে দিব। আচ্ছা এখন যেটা আছে আমি এটা ইনস্ট্রাকশনটা শেষ করিনি, এরপরে আসেন জেন্ডারের ক্ষেত্রে। সাপোজ ধরেন আপনার এটা ব্যাপটিজম রেকর্ড, ফিলো এই পোরশনটা নাই, নেসিডো এই পোরশনটা নাই, তখন আমরা জেন্ডারটা কিভাবে নেব? জেন্ডারটা তো আমাদের নিতে হবে গিভেন নেম থেকে। মেল গিভেন নেম কিভাবে বুঝবেন আপনি? নামের শেষে জি স্যার এখানে তো আমাদেরকে কিছু লজিক দেখানো হয়েছিল, যেমন আপনার এ লাস্টে যদি এ থাকে সেক্ষেত্রে ফিমেল বোঝায়, আর লাস্টে এ ই আর হচ্ছে এ এম, এই 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 যে ওয়ার্ড গুলো আছে অ্যালফাবেট গুলা, এই অ্যালফাবেট গুলো থাকলে সাধারণত মেয়ে বোঝাবে। আর আপনার হচ্ছে ইউএস আই এম এগুলো থাকলে হচ্ছে ছেলে বোঝাবে, মেল বোঝাবে। আচ্ছা মানে আচ্ছা তার মানে আমরা ওইভাবে আসলে লজিক দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা তার মানে আমরা মেল এবং ফিমেল নাম দ্বারা যখন আমাদের ইয়াটা থাকতেছে না, কি বলে এটাকে, কোনো পোরশন থাকতেছে না, তখন আমরা ইয়াটা করব হলো কি বলে এটাকে ইয়ে দ্বারা গিভেন নেম লজিক দিয়ে স্যার, ওই যে লজিক অফ গিভেন নেম আমাদের স্যার দেখাইছিলেন। আপনাদেরকে এইভাবে বলেই তো দিছিল তাই তো? জি স্যার। স্যার আমাদের এগুলো ক্লিয়ার করা ছিল। স্যার আমার ওই যে ইমেজটাতে আমি মাদার নেমটা ক্লিয়ার বুঝতে পারতেছি না, আমি এসকাইপিতে আপনাকে দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা আমি জেন্ডার নিয়ে আপনাদের একটু কথা বলি। জেন্ডার কে আইদার এম ফর ম্যাসকুলিনো মানে মেল or female feminino, K the gender only if was especially recorded, or you can tell what it was from relationship term such as philo or phila or other indication of the language। মানে এখানে ওরা মিন করতেছে যে আসলে ম্যাসকুলিনো থাকতে পারে বা ফিমেনিনো থাকতে পারে, এইটা থাকলে ম্যাসকুলিনো মানে হচ্ছে মেল, ফিমেনিনো হচ্ছে ফিমেল, এবং এখানে ফিলো থাকতে পারে। এছাড়া বলতেছে যে এই ফিলোর বাইরেও যদি ওর আদার ইন্ডিকেশন করে কোনো ল্যাঙ্গুয়েজ দ্বারা মিন করে সেটা আমরা করতে পারবো, কিন্তু একটা নোট আছে, সেই নোটটা একটু
দেখেন, ডু নট অ্যাজাম দ্য জেন্ডার অফ এ পার্সন বেস অন গিভেন নেম। কি অর্থ দ্বারা এটা? গিভেন নেমের উপর যে বেস করে জেন্ডার লেখা যাবে না। গিভেন নেমের উপর বেস করে আমরা জেন্ডার দিতে পারবো না। তাহলে আমরা যদি জেন্ডার গিভেন নেমের উপর বেস করে দেই, এটা কিন্তু পরিষ্কার রুলস ভায়োলেট করতেছেন আপনি। গিভেন নেমের উপরে বেস করে, নামের উপরে বেস করে জেন্ডার দেওয়া যাবে না। পরিষ্কার আপনাদের? জি স্যার। এখানে জেন্ডারটা আমরা অবশ্যই কোনো কিওয়ার্ড ধরা দিব। কিওয়ার্ড কি হতে পারে? নেসিডও থাকতে পারে, ফিলাফিলও থাকতে পারে, সেটা ধারা আমরা দিব। নাই, কোনো কিওয়ার্ড নাই, জেন্ডার ব্ল্যাঙ্ক থাকবে, পরিষ্কার ব্ল্যাঙ্ক থাকবে। এখানে আপনি নাম ধারা জেন্ডার দিবেন না, নাম ধারা জেন্ডার দেওয়া যাবে না। এরকম হতে পারে আপনার ফিলো লেজিটিম, মানে ফিলা নাই, লেজিটিমা লিখছে, লেজিটিমা, ওইটা ধারা আপনি জেন্ডার দেন, কারণ টিমা ধারা জেন্ডার মিন করতেছে। তারপরও নাম ধারা দিবেন না। ওরা একদম নামটাকে বলেই দিছে যে আমরা নাম ধারা জেন্ডার দিতে পারবো না। সো আমরা অবশ্যই এটাকে ফলো করব, নাম ধারা আমরা জেন্ডার দিব না। এইজের ক্ষেত্রে কি বলা আছে? এজের ক্ষেত্রে যদি বার্থ ডেট থাকে তাহলে আমাদেরকে এজ দেওয়া যাবে না, আর যদি বার্থ ডেট না থাকে, এজ থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এজ দিতে হবে। আচ্ছা, এজটা যদি এরকম হয় 13 মান্থ আছে, তখন আপনি কি করবেন? 1 বছর লিখতে হবে। 1 লিখবো স্যার। 1। আচ্ছা আচ্ছা, যদি এরকম হয় যে আপনার 5 মাস আছে, 0। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা 1 বছরের নিচে যে ভ্যালুটা পাচ্ছি সেখানে 0 করব, এবং 1 বছরের উপরে যে ফ্র্যাকশন গুলো আছে সেই ফ্র্যাকশন গুলোকে রিমুভ করে রাউন্ড ডাউন করব, 1 করব। 1 মানে 12 উপরে 13 আছে, 15 আছে, 16 আছে, সেটাকে আমরা না নিয়ে আমরা মানে মান্থ 15 মান্থ আছে, 16 মান্থ আছে, তখন আমরা 1 বছরই করব। 18 বছর 5 মাস, ওই মানে 5 মাস বাদ হবে, 18 বছর করব। 25 মান্থ আছে, 2 বছর করব, এক মাস মাইনাস হবে। এইভাবে আমরা এইজটাকে করব, এবং ওইটাই বার্থ ডেট থাকলে এইজ নিব না, বার্থ ডেট না থাকলে এইজ নিব। তার মানে প্রায়োরিটি হচ্ছে বার্থ ডেট। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে এটা হচ্ছে এইজ গেল। বার্থ ডেটের ক্ষেত্রে কোনো নতুন রুলস না। ইভেন্ট ডেট আমরা যেভাবে করতেছি, মান্থ, পর্তুগিজের মান্থ, ইয়ার, 2 ডিজিট থাকলে 4 ডিজিট যদি ডিটারমাইন করা যায়, আমাদের সম্ভব হয়, তাহলে অবশ্যই আমাদের 4 ডিজিট করে দিতে হবে। ফাদারের নাম যেভাবে আছে, মানে নরমালি আমরা প্রাইমারি পারসন নাম যেভাবে করি সেভাবেই, নতুন কোনো ইনস্ট্রাকশন নাই। ওনারের নাম, একটা কিওয়ার্ড আছে ওনারের নাম, সেটা হলো স্ক্রাবোস দিয়ে আমরা ওনার নামটা ইন্ডিকেট করব। আরেকটা জিনিস, ওনারের কয়টা সারনেম হবে? একটা থাকবে। এখানে যদি এরকম থাকে 2টা সারনেম আছে, তখন আপনি কি করবেন? একটা সারনেম গিভেন নেমে চলে যাবে আর একটা সারনেমে যাবে। আচ্ছা, মানে আমরা প্রাইমারি পার্সনের নেম, ফাদার গিভেন নেম, ফাদার সারনেম যেভাবে করছি সেভাবেই করব, রাইট? মানে এখানে যেভাবে করছেন আপনি, অর্থাৎ 2টা সারনেম আছে বা 3টা সারনেম আছে, তখন আপনি 2টা সারনেমের ফিল্ডে দিয়েছেন, বাকিটা গিভেন নেমে। এইখানে আপনার সারনেম আছে 2টা বা 3টা, একটা দিব, একটা সারনেম দিব যেটা ফার্স্টে আছে। বাকি সারনেম গুলো কি বাদ যাবে? তা আমি যদি গিভেন নেমে দিয়ে দিই। কোনটা গিভেন নেম? আচ্ছা, ওনার সারনেম এর ব্যাপারটা আমি একটু পরিষ্কার আপনাদের করি। আচ্ছা,
দেখেন এখানে বলা আছে কি the owner surname as seen on the image. This field will only be found of slab records. The owner name most often follow the phrase Scrabos D. মূলত Scrabos D এর পরে ওনার নাম কি থাকবে। Please note that if the owner has more than one surname, মানে অনেক সময় ওনারের একাধিক সারনেম থাকবে। both surname should be keyed into the surname field. কি বুঝতে পারেন এটা দ্বারা? স্যার সব সারনেম গুলো সারনেমের ফিল আপ করতে হবে একটাতে। এক্স্যাক্টলি, যতগুলো সারনেম আছে সব সারনেম গুলো আমাদের সারনেম ফিল্ডের মধ্যে ইনক্লুড করতে হবে। কোথায়? সেটা ওনার নেমের মধ্যে। ওনার নেমে সেটা শুধু ওনার নেমে আপনার এইটা করতে হবে যে সবগুলো সারনেমের ফিল্ডের মধ্যে দিতে হবে। আর আমরা ফাদার নেম, মাদার নেম, প্রাইমারি পার্সনের নেম যেভাবে করতেছি ওই তিনটা ওইগুলো সব ঠিকই থাকবে। বা ম্যারেজের ক্ষেত্রে স্পাউসের নেম, স্পাউসের ফাদার নেম, স্পাউসের মাদার নেম, হ্যাঁ ওইগুলো সবই একই নিয়ম। কিন্তু ওনার নেমের বেলায় হচ্ছে এই নিয়মটা যে যতগুলো সারনেম থাকবে সব সারনেম, দুইটা সারনেম থাকলে দুইটা সারনেম, তিনটা সারনেম তিনটা, ওই একটা সারনেম ফিল্ডের মধ্যেই আমরা স্পেস দিয়ে যাব। মানে এইটা আবার এখানে আমার এরকম করা। বাধ্য হয়ে গিভেন নেমে আসার কোনো অপশন নাই। এখানে আমি গিভেন নেমে আসতে পারবো না, পরিষ্কার, এটা একদম স্যার একটা পরিষ্কার কোশ্চেন, বলে দিছে। এখানে একটা কোশ্চেন ছিল। কোনো এখানে কোনো কনফিউশন ক্রিয়েট করা যাবে না, কারণ এটা ক্লায়েন্ট থেকে বলা, তো সেক্ষেত্রে আমরা এটা ভায়োলেট করতে পারি না। ক্লায়েন্ট যেভাবে বলে দিছে আমরা সেভাবেই করব। কোশ্চেন বলেন, কোশ্চেনটা করেন। স্যার ফাদারের নামের ক্ষেত্রে একটা নাম দেওয়া আছে, পরে আবার ডিগো দিয়ে আরেকটা নাম দেওয়া আছে, সেক্ষেত্রে কি করব? আমাকে প্রথম আচ্ছা নামটা নিতে হবে। আচ্ছা, হিলারিও ডিগো মিন্স কি? অথবা অর অথবা অথবা বা মানে এইটা অথবা ওইটা। এখন আমি প্রথম নামটা নিয়ে কি আসলে বুঝতে পারি যে এইটার পরেরটা? অথবা যখন থাকে, আমার নাম হচ্ছে ধরেন মনিরুল ইসলাম, তারপরে বলি পলাশ। এখন আমি কোথাও লিখতে পারি মনিরুল ইসলাম, এরপরে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি পলাশ। তার মানে কি দাঁড়ালো? আমার নাম কি শুধু ওইটাই নাকি আরো একটা আছে? দুইটা নাম না আমার? জি স্যার। দুইটা নাম। এখন আমি হ্যাঁ, এখন আমার এইখানে প্রথমটাই নিব, ঠিক আছে, কিন্তু এইটাও কিন্তু তাকে পরিচিত, সে ওইটা ধারাও তার পরিচয় বহন করে, পরের নামটা ধারাও। সো এখানে ডিগোর যে ব্যাপারটা, ওইখানে বলা ডিগো মিন্স হলো সেইট, বলে, তাকে বলে এই নাম এবং তাকে এই নামেও বলে। তো আমরা এখানে আসলে ওইটাকে ফেলে দিব না, এইটা আমরা ইনক্লুড করব, প্রথম নামটা না শুধু। আমরা এটাকে নিব, কিভাবে নিব? আমরা অর দিয়ে নিব, এই নামটা অর এই নামটা, এইভাবে নামটা আমরা নিব। এখন সেটা কিভাবে? যেহেতু দুইটা নামই আছে, যেহেতু নামের ব্যাপারটা, কারণ নামের তার পরিচিতি থাকতে পারে। এখন দেখা গেছে আসলে ঠিক আছে ওনার নাম এইটা, ওনার সবাই চিনে এই নামে, আপনি ডকুমেন্ট ওই নামে করলেন, হলো না। দুইটার নাম বলতেছে, পৃথক ভাবে বলতেছে, সো আমাদের এই দুইটা নামই নিতে হবে। এবং আমরা নিব হলো ডিগো মিন্স হলো, ডিগো যখন থাকতেছে তখন আমরা মাঝখানে অর ইউজ করব, এবং এই দুইটা নামই, যদি গিভেন নেম দুইটা হয়, মারিয়া তারপরে এলিজাবেথ সাপোজ, তাহলে মারিয়া লিখবো অর দে এলিজাবেথ, এরকম এইভাবে আমাদের ইনক্লুড করতে হবে, অর মাঝখানে অর ইউজ করতে হবে। এখানে নাম তো তিনটা ইসের, সারনেম সহ। সারনেম সহ, সারনেম থাকলে সারনেমের মধ্যে এরকম ইউজ হবে, গিভেন নেম থাকলে গিভেন নেমের মানে মধ্যে স্যার ইউজ আমি হবে। নামটা তবে বলি, এখানে আরেকটা নামটা বলি স্যার। এখানে নামটা আরেকটা হচ্ছে জিনিস আছে। হিলারিও হ্যাঁ, মারিয়া গোমেজ, হিলারিও মারিয়া গোমেজ, তারপর ডিগো দেওয়া হ্যাঁ, হিলারিও ম্যানুয়েল গোমেজ, শুধু মারিয়ার জায়গায় ম্যানুয়েল, মাঝখানে সারনেমটা একটু চেঞ্জ। আচ্ছা এইখানে দেখেন হিলারিও মারিয়া মারিয়া গোমেজ, গোমেজ। আচ্ছা আর একটা হিলারিও তারপরে ম্যানুয়েল আছে গোমেজ। হিলারিও ম্যানুয়েল ম্যানুয়েলা, গোমেজ, ম্যানুয়েল। ম্যানুয়েল গোমেজ। এখন এখানে মূলত কি ম্যানুয়েল কি নাম? গিভেন নেম নাকি সারনেম? এইখানে তো স্যার গিভেন নেম। এটাও গিভেন নেম। এখন এইখানে হিলারিও মারিয়া, মারিয়া, হিলারিও মারিয়া, তারপর গোমেজ, ডিগো দিয়ে বলতেছে ম্যানুয়েল
হিলারিও ম্যানুয়েল গোমেজ। হিলারিও ম্যানুয়েল গোমেজ। এখন আপনার সেই ক্ষেত্রে হিলারিও যেটা আপনি লিখতেছেন একবার আসছে সেটাকে পুনরায় লিখতে হবে না, হিলারিও লিখবেন হিলারিও মারিয়া ও নতুন আরেকটা নাম কি ম্যানুয়েল, কারণ আপনি হিলারিও কিন্তু একবার লিখছেন, সারনেম অ্যাজ ইউজুয়াল গোমেজ, এইভাবে আমরা ইউজ করব। ওকে ক্লিয়ার? আচ্ছা আমি শেষ করি নাই, আমাদের আরো কিছু বাকি আছে কিনা দেখি। তো এইটা হলো আমাদের ব্যাপটিজমের ক্ষেত্রে বলা। এরপরে যদি আমরা ম্যারেজে আসি, ম্যারেজের ইভেন্ট ডেট অ্যাজ ইউজুয়াল ইভেন্ট ডেট, এটা নতুন কোনো কিছু বলার নাই। প্রাইমারি পার্সনের নেম, হাজবেন্ডের নেম এবং ওয়াইফের নেম, হ্যাঁ, গ্রুম এবং ব্রাইড। এইজের ক্ষেত্রে ওই একই নিয়ম বলা আছে যে যদি বার্থ ডেট থাকে তাহলে আমরা এজ নিব না। এখানে বার্থ ডেটের ক্ষেত্রে কি আছে, এটা কি শুধু ইয়ার দিতে হবে। এখানে বার্থ ডেটে শুধু ইয়ার নিব আমরা, ডে এবং মান্থ থাকলেও নিব না, ডে মান্থ থাকলেও নিব না, শুধু ইয়ার নিব। কোথায়? ম্যারেজের মধ্যে বার্থ ডেটের ক্ষেত্রে শুধু ইয়ার নেব। এটা কি জানেন আপনারা যে ইয়ার নিতে হবে শুধু? শুধু ইয়ার নিব। আচ্ছা, ফাদার নেম মাদার নেমের ক্ষেত্রে নতুন কিছু বলার নেই, ওনার নেমও সেম, এখানেও কিছু বলার নেই। বুরিয়ালের ক্ষেত্রে এসে স্যার ম্যারেজের ক্ষেত্রে ইয়েস বার্থ ইয়ার দুইটাই কি নিতে হবে? কি বললাম, একই ইনস্ট্রাকশন বললাম যে আপনারা যদি ব্যাপটিজমে যেভাবে করছেন, অর্থাৎ বার্থ ইয়ার আছে তখন আপনি এইজ থাকলেও নিবেন না, বার্থ ইয়ার নাই এইজ থাকলে তখন নিতে হবে। মানে প্রায়োরিটি হচ্ছে বার্থ ইয়ার, মানে বার্থ ডেট বা বার্থ ইয়ার। বার্থ ইয়ারটা আছে বা বার্থ ডেটটা আছে তখন এইজ থাকলেও নেওয়া যাবে না, বার্থ ইয়ার নাই এইজ আপনি নেবেন। মানে এখানে প্রায়োরিটি হচ্ছে বার্থ ডেট বা বার্থ ইয়ার, এটা থাকলে তখন আপনি এইজ নিতে পারবেন না, দুইটা একসাথে হবে না এটা। তবে আরেকটা জিনিস এখানে বলে নেই, এইজ তো আমরা দিব, কখনো এইজ কে ক্যালকুলেট করতে যাব না যে ওনার আসলে বিবাহ হয়েছে এই ডেটে এবং ওনার বার্থ ডেট হয়েছে এই ডেট বা এইভাবে, তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে তো একটা রেজাল্ট ভ্যালু দাঁড়ায়। বা যদি ব্যাপটিজমের ক্ষেত্রে বলি ওনার বার্থ হয়েছে এই ডেটে এবং ওনার ব্যাপটিজম হয়েছে এই ডেটে, তো যদি আমরা মাইনাস করি তার মানে এত দিন এত বয়স, এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে বসাবো না, মানে এইজটা যেন ক্যালকুলেট করে কোনো এইজ না হয় সেটা কিন্তু পরিষ্কার বলে দিছে আমাদেরকে। সো এইটাই আর কি। তাহলে এখানে প্রায়োরিটি বার্থ ডেট বা বার্থ ইয়ার, এটা থাকলে আমরা এইজ নিব না, আর না থাকলে তো নিব নরমালি। বুরিয়ালের ক্ষেত্রে এসে ইভেন্ট ডেট অ্যাজ ইউজুয়াল, নতুন কোনো কথা নাই। প্রাইমারি পার্সনের নেম, সেটার কোনো কথা নাই। জেন্ডারের ক্ষেত্রেও কথা নাই, জেন্ডার থাকলে ওইভাবে নিবেন। তবে ম্যারেজের ক্ষেত্রে আমরা জেন্ডার নিব, তাই তো? হ্যাঁ স্যার, ম্যারেজের ক্ষেত্রে তো জেন্ডার লাগে। ম্যারেজের ক্ষেত্রে জেন্ডার নেওয়া লাগছে না স্যার, যেহেতু স্যার আমরা এখানে প্রাইমারি নেম পেয়ে যাব আর স্পাউস নেম পাবো ওনার ক্ষেত্রে। আমরা এক্সামের সময় অনেকেই ম্যারেজে জেন্ডার নিয়ে নিছি, দিয়ে দিছিলাম। এক্সাম যখন দিছি অনেকেই আমরা জেন্ডার দিয়ে গেছিলাম ম্যারেজের রেকর্ডের মধ্যে, যেখানে যারা ম্যারেজ পাইছে আর কি, ম্যারেজ রেকর্ড পাইছেন তারা আসলে জেন্ডার দিয়ে গেছেন। এখানে জেন্ডার নেওয়া যাবে না, ম্যারেজ রেকর্ডের মধ্যে জেন্ডার হবে না। আচ্ছা, বুরিয়ালের ক্ষেত্রে এসে জেন্ডার এজের ক্ষেত্রে সবই ঠিক আছে, অর্থাৎ 0। তবে একটা জিনিস বলা আছে, যদি এখানে নেটিমর্টি থাকে, নেটিমর্টি বা নেটিমর্টা নেটিমর্টো এটা থাকে, তখন এটাকে 0 করতে হবে এজটাকে। নেটিমর্টি অর্থ কি দাঁড়ায় কেউ জানেন? স্টিল বর্ন মানে হয়ে মারা গেছে, একদম সাথে সাথেই শেষ। হ্যাঁ, জন্ম বা মারা মানে মৃত জন্মগ্রহণ করছে, এরকম ব্যাপারগুলো ঘটে। তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এইটা যখনই এই শব্দটা পাবেন বা এইটা পাবেন তখনই এটা আসলে 0, এইজটাকে 0 করে দিতে হবে। আর এইজ থাকুক না থাকুক এটা কোনো ব্যাপার না, মানে এই অর্থটা শব্দটা পাইলে, স্টিল বর্নটা পাইলে আমরা 0 এইজ দিব। তারপর এখানে ডেট আছে, এখানে বার্থ ডেট কিন্তু নাই, বার্থ ডেট কিন্তু আবার নাই এখানে বুরিয়ালে। আমাদের এখানে আছে ডেট, ডে মান্থ ইয়ার, তারপর ফাদার নেম মাদার নেম। এখানে স্পাউসের নেম আছে, স্পাউস মিন্স দম্পতি, এবং এইখানে আছে এটা কারণ যিনি মারা গেছেন বা যাকে কবর দেওয়া হয়েছে
সেই ব্যক্তিটা মেল হতে পারে অথবা ফিমেল হতে পারে, এবং সে পূর্ণবয়স্ক হতে পারে অথবা সে চাইল্ড হতে পারে। পূর্ণবয়স্ক হলে হয়তো তার ওয়াইফ থাকার মানে মেল হলে ওয়াইফ থাকার সম্ভাবনা আছে, ফিমেল হলে হাজবেন্ড থাকার সম্ভাবনা আছে। সেই জন্য স্পাউসের নেম এর ফিল্ড আছে, এবং স্পাউসের নেমের আমাদের কিওয়ার্ড আছে ভিউ বা ভিউবো, উইডোয়ার এই শব্দগুলো, অথবা ক্যাসাডো কম এই শব্দগুলোর পরে আমরা স্পাউসের নাম পাবো। ভিউ বা ভিউবো, তারপরে ক্যাসাডো কম এই শব্দগুলো থাকলে এরপরে স্পাউসের নাম পেতে পারে। এটা হলো বুরিয়াল রেকর্ডের কথা বলতেছি। আর ওনার নেমের ক্ষেত্রে মানে যে নিয়মটা আছে সেটাই এই হলো আমাদের একটা ফিল্ড ওয়াইজ ইনস্ট্রাকশন। আপনাদের কি কোনো পরিবর্তন ঘটছে মনে করেন আপনারা, বা নতুন কোনো শিখতে পারলে, নতুন কিছু জানতে পারলে সেটা হয়তো অ্যাডভান্টেজ হবে এই আর কি। তবে কনফ্লিক্ট যেন আমরা না করি, এইটা হলো আমাদের পরিষ্কার ট্রেনিং থেকে হয়তো আপনারা এখান থেকে অনেক কিছু শিখে আসছেন। যে কনফিউশন গুলো থাকবে সেখানে সেটা আমাদের এখানে ক্লিয়ার হতে হবে অবশ্যই। ওইখানে আমি বলবো না, এখানে কি আপনাদের সাথে কোনো কনফ্লিক্ট আছে? ট্রেনিং এর সাথে কোনো কনফ্লিক্ট মনে হয়, কোনো পোরশন যে এইটা আমাদের তো এখানে মেজর কনফ্লিক্ট আচ্ছা, এখানে কনফ্লিক্ট রাখা যাবে না। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, প্রোডাকশন থেকে আমরা যেটা বলতেছি সেইটাই হচ্ছে কারেক্ট, এবং এইভাবেই আমাদের চলবে। আমরা ট্রেনিং থেকেও যদি একটু 19-20 হয় সেটা আমরা ভুলে গিয়ে প্রোডাকশন থেকে আমরা যে ইনস্ট্রাকশন দেই সেটা আপনাদের অবশ্যই ফোকাস রাখতে হবে, কারণ প্রোডাকশনে আমরা কন্টিনিউয়াসলি বুঝতে পারিনি। স্যার এই ইনস্ট্রাকশন এই ডকুমেন্টে কি আমাদের সাথে শেয়ার করবেন? এখানে ডকুমেন্টটা শেয়ার করার কিছু নাই, এটা আমি আমাদের মতো করে বানানো, বাট আমাদের এটা মূল ইনস্ট্রাকশন না। এটা তো আসলে আচ্ছা যদি লাগে আমি শেয়ার করব না, হ্যাঁ। কিন্তু নরমালি আমরা যেই পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো একটু খেয়াল করবেন। এখানে এইজের ব্যাপারটা, জেন্ডারের ব্যাপারটা, একটু ইয়ারের ব্যাপারটা, তারপরে ওনার সারনেমের ব্যাপারটা, তারপর নরমাল যে গিভেন নেম সারনেমের যে ব্যাপারটা, এইগুলো আসলে আমাদের যেন আমরা উলটপালট করে না ফেলাই। তারপর ম্যারেজের মধ্যে জেন্ডার থাকবে না সেই ব্যাপারগুলো, তারপর ইয়ার থাকবে, এটা তো জানেন। এই তো এই জিনিসগুলো আমরা একটু ফোকাস রাখি। আজকে অনেক সময় হয়ে গেছে, দিলে একটু ভালো হতো কি স্যার, সাইড নোট গুলো আমরা দেখতে পারতাম কি, যে এগুলো যে কার্সরটা দিতে যে আসছে এক্সট্রা নোট গুলো। আচ্ছা যদি সম্ভব হয় আমি এটা দিয়ে রাখবো না, হ্যাঁ। তো এইখানে আমাদের 12:09 বেজে গেছে। আজকে এইখানে আমরা সেশনটা শেষ করি। আশা করি আপনাদের কালকে আপনাদের নাম টাম বা অন্যান্য যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আনিসুর রহমান ইনি যথেষ্ট হেল্পফুল পারসন, অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। আর আমি জানি না আপনারা আমার পরিচয় জানেন কিনা, আমি হচ্ছে মনিরুল ইসলাম পলাশ। আমি হয়তো পরিচয় দিছি, তারপর বলে নেই, আমি হলো এই প্রজেক্টের কিন্তু টোটালি আমি এই প্রজেক্টটা দেখে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাদের মেজর ইস্যু হলে অবশ্যই আমি আপনাদের আগামীকালকে থেকে আমাকে ওইভাবে কোনো সেশনে পাবেন না, ওইরকম আমি যেভাবে এখন সময় দিলাম বা এভাবে আসলে আমাকে পাবেন না। কিন্তু কোনো ইস্যু হলে, কোনো মেজর ইস্যু হলে অবশ্যই যদি আপনারা শেয়ার করতে চান সেটা আমার সাথে শেয়ার করতে পারবেন। এই হলো আমাদের আজকের সেশন, বা আমরা এখানেই শেষ করে দেই। আমরা হয়তো মাঝে মধ্যে হয়তো আমি কোনোভাবে জটিকা সফরের মতো, মানে জটিকা হঠাৎ করে আপনাদের গ্রুপে গিয়ে কথা বলতে পারি, বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে বা কোনো বিষয় জানানোর থাকলে সেগুলো নিয়ে আমরা হয়তো বলবো। বাট এরকম আপনাদের সাথে আমি সেশন করার আমার এইভাবে সময়ও হয়ে ওঠে না, কারণ আমাকে একটু বিজি থাকতে হয়, বিভিন্ন মানে ডকুমেন্ট দেওয়া বা বিভিন্ন অনেকগুলো আমাকে হ্যান্ডেল করতে হয়, যার জন্য আমি ওইভাবে সময়টা বের করতে পারি না। পাশাপাশি অনেক শিডিউল বিপর্যয় ঘটে, অর্থাৎ আমি যে টাইমটা দিই দেখা যাচ্ছে একটা সেশন শেষ হওয়ার পরে আমাদের একটা সেশন ক্রিয়েট হয়ে যায় বা অন্য একটা কাজের মধ্যে জড়াই পড়ি, যার জন্য আমি ওইভাবে আপনাদের এখানেও অনেক শিডিউল বিপর্যয় ঘটে গেছে, যে এই সময় যেটা আমি করে রাখছি সেটা করতে পারিনি। এইটাই আর কি। যাই হোক, সব মিলিয়ে আমরা আমাদের কাজটা শুরু করি, মানে আজকে শুরু করছি এবং ওইভাবে আমরা আগাই যাই। অনেক প্রথম দিকে অনেক সমস্যা থাকবে, অনেক ইস্যু থাকবে, এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং আমাদের যদি ধৈর্য থাকে অবশ্যই আমরা এই সমস্যাগুলো ওভারকাম করে কাজ করতে পারবো। আর যাদের ধৈর্য নাই তারা আমার মনে হয় বেশি দিন ক্যারি করতে পারবেন না, এবং সেক্ষেত্রে তাদের এখান থেকেই আপনাদের
এখান থেকে আসলে অন্য কোনো চিন্তা করা দরকার, কারণ এখানে যদি ধৈর্য না ধরে কাজ করতে পারেন, মানে ধৈর্য না থাকে আপনার, তাহলে কাজে আগাতে পারবেন না। এখানে এই কাজটা আসলে যথেষ্ট ধৈর্যের কাজ, কারণ অনেক লেখাগুলো ক্রিটিক্যাল থাকবে। এখন তো আপনারা হয়তো ইজি লেখা পাচ্ছেন, সামনে কিন্তু ক্রিটিক্যাল লেখা আছে, তো সেই লেখাগুলো বুঝতে হবে। পাশাপাশি এই ভুল হলে সেটা চেক করতে হবে। তো সব মিলিয়ে এটা আসলে ক্রিটিক্যাল একটা কাজ, সহজ কাজ না। এবং এখানে আরেকটা জিনিস বলে নেই, সাপোজ আপনি চাইলেই এখানে কাজটা যেটা আছে, একজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি আমি তাকে নিয়ে এসি, কোনো ট্রেনিং না কোনো কিছু না, তাকে সামনে বলে যে আপনি এটা সলভ করেন, সে কিন্তু পারবে না। হ্যাঁ, এটা কিন্তু আপনি যে আপনারা ট্রেনিং করছেন, কেন ট্রেনিং করছেন? কারণ এইটাকে আপনাকে ধাপে ধাপে শেখানো হয়েছে, আপনাদেরকে আস্তে আস্তে বোঝানো হয়েছে, তারপরে কিন্তু আপনি এখন পারতেছেন, একটা কিছু ধরতে পারতেছেন। তো এইভাবে প্রতিনিয়ত ডেভেলপ হয়। প্রথম অবস্থায় আপনাদের যেরকম অবস্থা ছিল, অর্থাৎ যদি প্রথম দিন বলেন বা 2 দিন বলেন, এখন তার থেকে কিন্তু অনেক ইমপ্রুভ আপনারা স্যার হয়েছে। আমি বুঝতে পারছি স্যার, প্রথম দিন ইমেজ দেখে হ্যাঁ, তো তো স্যার সেই এমনিতেই ভাবছিলাম যে এটা আসলে অনেক হ্যাঁ, এইভাবে আপনাদের ডে বাই ডে আপনারা ডেভেলপ হবেন। তো এটাই আর কি, সব মিলিয়ে আসলে আপনাদের একটু ধৈর্য রাখতে হবে। এইটাই, ধৈর্য থাকলে আপনারা এই কাজটা করতে পারবেন। আর এই তো এখানেই শেষ করি আমাদের সেশনটা, অনেক রাত হলো, আপনাদেরও অনেক রাত স্যার আমি ধরে রাখলাম। স্কাইপিতে স্যার একটা ইমেজ দিছি স্যার, ওইটাতে আমার ওই মাদার নেমে একটু প্রবলেম হচ্ছে দেখতে। মাদার নেমটা মার্সেলো, কোনটা, কোন নামটা বুঝতে পারতেছেন না? স্যার যে মাদার নেম প্রথমে যেটা যে জে আই এল, বলবো নাকি যে আর নাকি যে, না না, আই করেন, আই একটা ফোটার মতো জিলিয়া। দেখাচ্ছে, জিলিয়া করেন এবং মার্সেলো করেন। এখানে আমার একটা মানে সার্চ করলে দেখেন আসে কিনা, ইমেজ দিয়েছিলাম স্কাইপেতে, এখানে তারপর হচ্ছে ওটা ফেরেইরা। আসছে না, আমি যে এখন কিছু কিছু নাম এরকম হতে পারে যে আসলে ডাটাবেজে দেওয়া নাই। আচ্ছা, যে এটাও কিন্তু আবার এখানে যেটা হচ্ছে এইরকম করে লিখছে, স্যার রাইটার তো একইভাবে তো এইভাবে যে লেখা না, যেহেতু স্যার ওভাবে লেখে। সেম লেখা না, কিন্তু এছাড়া আপনার অন্য অন্য কি হতে পারে? এফ করতে পারবেন না, এফ হবে না, কারণ এফ এরকম, টি হবে না, ইয়া হবে না, আর কিছু কিন্তু নাই, জি কিন্তু এইভাবে করার কথা না। সো যে ছাড়া আসলে অন্য কোনো চিন্তাও আমার ইয়ে থেকে আসে না। সেই ক্ষেত্রে আসলে এটাই যে হয়তো যেটা এইভাবে। তবে আরেকটা জিনিস কি, এই যে আমি এখানে দেখলাম যে এই কার্ড ইমেজ গুলো, এটাকে আমরা কার্ড ইমেজ বলি, এখানে রাইটার গুলো আসলে একই জিনিসটাকে ঘুরাই পেঁচে দুই ভাবে করে লেখে। মানে দেখা গেল আমি একটা ইমেজের মধ্যে দেখলাম সি, মানে পরক্ষণে দেখতেছি এটা মানে অন্য একদম পরিষ্কার সি আছে, আবার আরেক জায়গায় একটা ইয়েটা আছে যেটা কোনোভাবেই ধরা যায় না যে এটা সি, এরকম ব্যাপার ঘটে। তো এরকম হয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আসলে মানে কি করবেন, আর ওইভাবে করতে হবে। তবে এটাকে জে করতে পারেন, জে আই এল এভাবে করতে পারেন, এছাড়া তো আমার মনে হয় অন্য কিছু করা যায় না। স্যার স্যার আমার ছোট একটা কোশ্চেন ছিল স্যার। এইচ, হ্যাঁ, এল, না না, জেড না, জেড তো এভাবে হওয়ার কথা না, জেডটা অ্যানাদার। আরেকটা জিনিস আপনাদের আমি বলে নেই, এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো কম্পেয়ারটা। মূলত হলো এই ইয়াটা কোথাও অন্য কোথাও আছে কিনা। আপনি যদি এই কম্পেয়ারটা করতে পারেন তাহলে সহজ হবে। হ্যাঁ, এই জিনিসগুলো করলে আমাদের খুব সহজ হবে। এখন এই লেখাটা আপনাকে দেখতে হবে যে আপনার 8টা বা 5টা ইমেজ আছে, তো সেইখানে কোথায় আর এরকম লেখাটা আছে। হয়তো ওই নামটা আপনি পরিষ্কার, ওই নামটা আসলে দেখা গেল যে ওই নামটা একটা কমন নাম, যদি এই নামটা কমন না, তখন ওইটার সাথে কম্পেয়ার করে করে কিন্তু আমরা ধরা যায়। যেমন এইখানে এফ লিখছে, এখানে এফ লিখছে, এই যে কম্পেয়ারটা, এই অরটা অন্য কোথায় লিখছে, এইভাবে যদি আমরা এইটা মানে বের করতে পারি তাহলে কিন্তু পরিষ্কার। এখানে আমরা একটা কনফিউশন রাইজ হচ্ছে, আমি কিন্তু মানে কনফিডেন্সের সাথে বলতে পারতেছি না। বাট অন্য জায়গায় যদি আমি এটা পাই যে একদম পরিষ্কার এই লেখাটা এইভাবে আছে, তাহলে আমার কনফিডেন্সটাও দূর, মানে আমার ওই কনফিউশনটাও দূর হয়ে গেল, আমার কনফিডেন্স লেভেলটাও বেড়ে গেল। এই জন্য কম্পেয়ারটা আপনারা বেশিরভাগ করবেন, একটার সাথে আরেকটা, একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ বিভিন্ন লেখার সাথে কম্পেয়ার করবেন, তাহলে আপনাদের ডেভেলপটা বেশি হবে। অনেক ক্ষেত্রে এটা স্বাভাবিক ব্যাপারে, কারণ এটা হলো অ্যানাদার একটা ল্যাঙ্গুয়েজ, এটার রাইটারে একটা প্যাটার্ন থাকবে, এই প্যাটার্নটা প্রথমে এসে ধরাটা মুশকিল।
বাট আপনি 2টা 5টা ইমেজ করার পরে ওই রাইটার যে কিভাবে লিখতেছে সেটা দ্বারা বেস করে আপনি বাকিগুলো কিন্তু ইজিলি বুঝে যাবেন। মানে প্রথম অবস্থায় এসে ধাপ করে বোঝাটা একটু কষ্টকর, কিন্তু 2টা একটা ইমেজ করার পরে ওই রাইটারটা আসলে এই অ্যাঙ্গেল থেকে লিখতেছে, তাহলে সেটা বেস করে বাকিগুলো করা যায়। এটা হ্যাঁ। আর এখানে কেউ কিছু বলছেন বেনি তাহলে বি স্যার এন আমি ই কি ডি এখানে আই সি টি JIL CA সিএ সিএ করবেন? হ্যাঁ, সি এর সাথে ম্যাচ করে কিছুটা, এখানের সিটাও এভাবেই লিখছে, আর ই গুলো একটু মোটা করে একটু বড় করে লিখছে। অবশ্য ফেরেইরার এফইআর এর আচ্ছা কিছুই আসে না, জেআইএল সিএ দিয়ে কিছুই আসে না, মূলত ইয়ে না করলে স্যার কিছুই আসছে ভালো না। লাগতো। ইয়ে করলে মানে যে জিলিয়া এরকম জেআইএল ইয়ে করলে ভালো হতো, কিন্তু গুগল করেছি, গুগল করে জিলিয়া মানে জেড দিয়ে আসছে, জে দিয়ে কোনো নাম আসে না। জেড দিয়ে জেড আচ্ছা দিয়ে। আপনি একটু ট্রাই করে দেখেন আপনার এই যে ইমেজটা এটার আশপাশে এই রাইটার কি জেডটা এইভাবে লেখে কিনা। আপনার যে ইমেজ যার যে ইমেজটা আছে ওইটার আশপাশের জেডটা আসলে কিভাবে লেখে, যেটা একটু কনফিউশন আছে, কারণ যেটার নরমালি উপরে যেটা জোয়াও যে লিখছে সেটা কিন্তু অন্য প্যাটার্নে আছে। একদম যে মানে জেড হবে না তাও বলা যাচ্ছে না, কারণ হতে পারে। হ্যাঁ, রাইটার আসলে কোন অ্যাঙ্গেলে লিখতেছে সেটা একটু দেখতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আশপাশে স্যার কয়েকটা জেড ইমেজ, যদি হতো স্যার হ্যাঁ যেটা এই জেড অ্যাঙ্গেলে যদি আসলে হতো তো সেক্ষেত্রে আমাকে নিচের দিক থেকে টানটা স্যার রাইট দিকে যেত। না এইটা আপনার এটা এইটা কিন্তু শোনেন, উপর দিকে উঠছে, একটা জিনিস খেয়াল করেন, লেফট না দিয়ে একটা জিনিস খেয়াল করেন, এখন সব সময় আমরা যে প্যাটার্ন চিন্তা করি যে আসলে এইটা এই অ্যাঙ্গেল থেকে হবে, এটা কিন্তু একুরেটলি কাজ করবে না সব সময়। সব রাইটার এভাবে ফোকাস করে হয় না। কিছু কিছু রাইটার আছে যে এমন ভাবে সে লিখতেছে, মানে এইটা যে এইভাবে সে লিখতেছে এটা বিশ্বাস করা যায় না যে এটা এটা কেন সে এরকম লিখলো, কিন্তু ওইভাবে করতে হয়। এখন আপনার এটা কিভাবে করবেন, ওই যে বললাম যে কম্পেয়ারটা, যে অন্য কোনো ইমেজে আপনার জেড বা জে বা ইয়া সেটা কিভাবে লিখতেছে এইটার উপর বেস করে কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। এটা দেখেন যে অন্য কোথাও হ্যাঁ মাথার কাপটা দেখে আছে, কিন্তু নিচ থেকে আবার জেটের মতো নাই। হ্যাঁ, নিচের যে পোরশনটা আছে সেটা জেটের মতো না। আচ্ছা ওয়াইটাও দেখতে পারেন যে ওয়াই কখনো কোথাও ওয়াই পাওয়া যায় কিনা, ওয়াই আর এগুলো কিভাবে লিখে একটু কম্পেয়ার করে দেখেন। হ্যাঁ, কম্পেয়ার করলে একটা ইয়া পাবেন। আর এইটা যিনি এই ইমেজটা দিচ্ছেন, এই ইমেজটা হচ্ছে BENEDICTA না স্যার মানে এই মেইন লেখাটা। ফিল্ডে লেখা নেই কিছু, সোলোমেন্টে ব্যাপটিজার পরে ফাঁকা। সো বুঝতে পারিনি। মানে এখানে মেইন ফিল্ডে লেখা নেই। ও মেইন ফিল্ডে লেখা নেই, সমস্যা নাই, আপনি এখান থেকে নিতে পারবেন, এই পোরশন থেকে নেওয়া যাবে। যদি না থাকে, ভিতরে না থাকে, তখন আপনি এটা নিতে পারবেন। মানে এটা তাহলে মানে এন্ট্রি এখানে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ এন্ট্রি করতে পারবেন। আপনি যেখানে ট্যাগ করছেন ঠিক আছে, এখানেই ট্যাগ এখানে রেখেই ইয়ারটা করেন, ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে এখানে আমরা শেষ করি আজকের এই সেশনটা। এখানে অনেক লং হয়ে গেছে এবং 12টা 29 বেজে গেছে। সো আগামীকালকে হয়তো আনিসুর রহমান আপনাদেরকে ইয়ে করবে। আচ্ছা এইখানের এটা কি বলেন তো, এটা কি লিখছে? এটা কিন্তু JUS জে স্যার JES এটা কিন্তু জে লিখছে এখানে। হ্যাঁ, তো দেখেন ওই যে যারটা আগেরটা দেখাইলেন আপনি একটু কম্পেয়ার করে দেখেন যে বাকি কোথাও এই ইয়াটা পাওয়া যায় কিনা, এই ওয়ার্ডটা পাওয়া যায় কিনা কোথাও। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ, আমি কি সুযোগ পেতে পারি? না আজকে তো সুযোগ পাবেন না মনে হচ্ছে। হ্যাঁ আজকে তারপর আমি পারবো। ও কাজটা, হ্যাঁ কাজটা একটা চান্স দিয়ে দিচ্ছে না চান্স যেহেতু উনি আমাদের সাথে ট্রেনিং করছেন। ঠিক আছে, আজকে রাত তো এখন তো আর কিছু করবেন না। আগামীকালকে আপনাকে কাজ আমি কাজের ডিস্ট্রিবিউশনটাকে ভাগ করে দিছি, অ্যাসাইন করার পার্সন করে দিলাম, মেবি এখন অনলাইনে নাই। সো কালকে সকালে আপনি ইমেজ পেয়ে যাবেন। আজকে যেভাবে আছেন সেভাবেই থাকেন, এখন তো রাত হয়ে গেছে। তো আগামীকালকে সকালে আপনার ইমেজ ডিস্ট্রিবিউশন করে দিবে নতুন ইমেজ, তখন আপনি স্যার আমারটাও আসলো না স্যার, আমি অনেক চেষ্টা করছি স্যার, অ্যাড অপশনটা আমার আসেনি স্যার।
শুধু অ্যাড অপশনটা অ্যাড স্যার। অপশন আচ্ছা, কিছুই আসে না, কোনো অংশ কি দেখা যায়? অল্প ছোট অংশ দেখা হ্যাঁ যায়? হ্যাঁ, অল্প অল্প দেখা যায় এই তো স্যার। ওই অল্প অংশটুকু দিয়ে আপনি করতে পারবেন, ওইখানে ইয়া করলে দেখবেন যে এটা হচ্ছে, না না, মানে নিচ্ছে। অ্যাড অপশনটা পুরোটাই আসে না স্যার। আমি অনেক চেষ্টা কোনো করলাম কম্পিউটারে। আপনি আমাকে এনিডেক্স দিতে পারেন, তাহলে আমি এখন হ্যাঁ শিওর দেখাচ্ছি। শিওর এনিডেক্স দেন। স্যার অফিস কি নাম্বার কাজ করতে যাই? হ্যালো স্যার। যাদের হয়ে গেছে মনে করেন তারা লিভ নিতে পারেন। স্যার স্যার হ্যাঁ 388 স্যার 388 388 740 740 973 973। জি এটা ঠিক নাই মনে হচ্ছে। 388 740 388 জি স্যার 9 388 740। আচ্ছা আমি